ওকে, আমাদের লাস্ট যে কাজটা ছিল এটা ছিল এখানে আমি সবার কাজগুলো পাইনি। তো যাদের কাজগুলো পাইনি তাদের দ্বারা মানে আমি বুঝতে পারতেছি না যে আপনাদের কোনো প্রবলেম ছিল কি না। কারণ আমি যেটা চাই সেটা হলো যে আমরা একটা কাজ যদি দেই, সেটা আপনার যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, আপনি অংশগ্রহণটা করেন। অংশগ্রহণ করলে সুবিধাটা হবে কি যে আমরা মানে বুঝতে পারবো যে আমাদের কোথাও প্রবলেম হচ্ছে কি না। এখন আমি যদি কাজগুলো দেখতে না পারি, তাহলে আমি আমার আমার অবস্থান থেকে আমিও বুঝতে পারবো না যে আমি আপনাদেরকে যেভাবে গাইড করতেছি এটা ঠিক হচ্ছে কিনা, বা এখানে রাইট ভুল কোথাও হচ্ছে কিনা, এটা আমি আমার জায়গা থেকেও বুঝতে পারবো। আর যখন আমি বুঝতে পারবো তখন আমি আমার জায়গা থেকে আমি অন্য কোনো পদক্ষেপ বা অন্য কোনো স্টাইল বা অন্য কোনো সিস্টেমে আপনাদেরকে দেখানোর মানে সুযোগ পাবো আর কি। এজন্য আমরা কাজগুলোকে ডেলিভারি করব, এবং সেটা খারাপ হোক সমস্যা নেই। আমি খারাপ হলেও কিন্তু কাউকে আমি ইগনোর করি না যে আপনি এই কাজ কেন করলেন, এই কাজটা তো এইভাবে হবে না, এটা তো খুব বাজে কাজ হয়েছে, এরকম কিন্তু আমি কখনো বলি না। আপনার যেটাই করবেন ওইটাই পারফেক্ট। এখন হয়তো বা কিছু কারেকশন থাকলে ওই জায়গায় আমরা বলে দিচ্ছি যে আপনার এই জায়গায় কারেকশন আছে, এই জায়গাটাকে আপনি এইভাবে করেন। ওই ক্ষেত্রে মানে আপনিও যেমন জানতে পারলেন যে আমার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে বা হচ্ছিল, আবার আমিও জানতে পারলাম যে আমার এই কাজের জন্য কোন কোন জায়গায় সমস্যা হতে পারে। এটা আমার এক্সপিরিয়েন্সের জন্য যেমন উপকারে আসবে, ঠিক তেমন আপনার কাজের ক্ষেত্রেও অনেকটা উপকারে আসবে। এমন হতে পারে যে এই যে আপনাদের ক্লাস যে শিডিউলটা আছে, এই শিডিউল হয়তো বা আপনি এখন মনে করতেছেন যে আপনার ব্যক্তিগত জীবন ব্যবস্থায় এই শিডিউলটা আপনার খুব বেশি জরুরি না বা এটা আপনার প্রয়োজন, বাট আপনি বিশ্বাস করেন জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এটা আপনার কাজে আসবেই। কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে এটা আপনার প্রয়োজন আসবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, হয়তো বা আপনাদের সাথে মিলবে। আমার জীবনে আমি যতগুলো বিষয় শিখছি, যতগুলো সিস্টেম আমার জানা, আমার কোনো সিস্টেমই বিফলে যায়নি। প্রত্যেকটা সিস্টেম জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কাজে আসছে। আমি যেমন ভিডিও এডিটিংগুলো আমি আমার শখের শেখা, বাট ভিডিও এডিটিং দিয়ে আমি কোর্স পরিচালনা করি। আমার অনলাইনে একটা কোর্স চলে দিনের বেলায়, আপাতত দিনে নিচ্ছি। তো এই যে কোর্স, আমি ভিডিও এডিটিং কিন্তু আমি শিখি নাই, কেউ আমাকে শেখায় নাই, শখের মানে বসে এটা শেখা। এখন ওইটা দিয়ে আমার ফিনান্সিয়াল কাজে আসতেছে। আমি কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো কিন্তু আমাকে কেউ হাতে ধরে শেখায় নাই, সব হলো আমি নিজে থেকে শিখি। আমি কোনো কোর্সও করি না এগুলোর উপরে। ইভেন আমি যে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড শেখাচ্ছি, এটার উপর কিন্তু আমি কোনো কোর্স করি নাই। আমি এক্সেলের উপর কিন্তু কোনো কোর্স করা নাই, আমার ডাটা বেজের উপর কিন্তু কোনো কোর্স করা নাই। আমি এই যে আপনারা যেভাবে করতেছেন আমি কিন্তু কোনোদিন এইভাবে করিনি। এগুলো হলো আমার শখে বসে বসে মানে আমি যখন অবসর টাইম পেতাম বসে বসে এগুলো শিখতাম। এই শেখার কারণে কিন্তু এই যে আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ হচ্ছে। তো আমরা যখন যেটা আপনাকে দেখানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব, ওইটা ওই মুহূর্তে আপনার কাজে নাও আসতে পারে, বাট এটা আপনার ব্যক্তিগত জীবনে কোনো না কোনো জায়গায় কাজে আসবে। আর আসবে বলে সৃষ্টিকর্তা আপনাকে এই মুহূর্তে এই জায়গায় বসাইছে। এবং আমরা এটাই বিশ্বাস করি সৃষ্টিকর্তা আপনাকে এই জায়গায় এই কারণে বসাইছে যে আপনার এর চেয়ে ভালো কোনো কাজ হয়তোবা আপনার জন্য সৃষ্টিকর্তা এই সময় বরাদ্দ রাখেনি। এটাই হয়তোবা সবচেয়ে বেটার কাজ ছিল আপনার জন্য, সৃষ্টিকর্তা মনে করছে বিধে আপনি এখানে হয়তোবা সময় দিচ্ছেন, বা আমরা একসাথে সবাই বসার একটা সুযোগ পাচ্ছি। তো ওই জায়গা থেকে আমরা আমাদের বা ওই বিশ্বাস থেকে আমরা আমাদের অবস্থান থেকে যে কাজগুলো আমরা করব বা যে সময়টা আমরা দিচ্ছি এটা যেন পরিপূর্ণভাবে আসে। আমি আবারও বলি, হতে পারে আপনার কাছে মনে হচ্ছে যে এই রুটিনটা আপনার কোনো কাজে আসবে না, বাট আপনার জব লাইফে এই রুটিন কাজে আসবে না এটা ঠিক, বাট এই ধরনের কাজ যদি আপনি জেনে থাকেন আপনি কোনো না কোনো জায়গায় দেখবেন এটা আপনার কাজে আসতেছে, আসবেই শিওর। অবিশ্বাস করার কোনো। তো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাজগুলো ভুল হোক সমস্যা নেই, আমরা কাজগুলোকে ডেলিভারি করব। আমি যদি শুধু এইটুক লিখি যে সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা 1216, আমি শুধু এইটুক করছি, আমি এইটুকুই সেন্ড করবো, কোনো সমস্যা নেই। বাট আমি যতটুকু করবো ততটুকু জানি আমার অবস্থান থেকে চেষ্টা করবো আমি পারফেক্টভাবে করা। এখানে ভুল হবে কারণ এখানে আমরা তো শিখতে আসছি,
আমরা তো পারফেক্ট কাজ জমা করতে পারছি, আমরা শিখতে আসছি। সো আমার এখানে ভুল হবে, ইভেন শুধু আপনার না, আমারও অনেক ভুল হবে এখানে। আমি কাজ করতে যাব, অনেক কিছু দেখবো যে আমি ভুলে গেছি বা আমি করতে পারতেছি না, তখন হয়তো বা আমি আপনাদের কাছ থেকে সময় নেব, একদিন বা 2 দিনের সময় নিয়ে আমি এটাকে সলভ করে তারপর আপনাদেরকে দিতে হবে। আমি যে সব জানি বিষয় এটা না। তো এই জন্য মানে আমরা চেষ্টা করবো যে আমাদের জ্ঞানগুলোকে শেয়ার করবো, আপনার জ্ঞানগুলোকে আমাকে একটু দিবেন, আমার জ্ঞানগুলোকে আপনাকে দিব, এইভাবে আমরা টোটাল এই কোর্সটা কমপ্লিট করব। তো অনেক ধন্যবাদ। এটা যদি এগুলো জ্ঞানমূলক অনেক কথা হয়ে গেছে, তো আমরা সবাই জিনিসগুলো জানি বুঝি। তো এটা এখন আমি একটু সলভ করার চেষ্টা করি যে এখানে আসলে কোন কোন জায়গায় আমি যে কাজগুলো এ পর্যন্ত আপনাদের কাছ থেকে রিসিভ করছি সেই জায়গাগুলোতে কি কি প্রবলেম হয়েছে। একজনের একটা প্রবলেম পেয়েছি, যেটা হলো যে যেমন আমরা এই যে সাইকি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং মিরপুর ঢাকা এটা সবাই ঠিকঠাকভাবে করছি। এই জায়গাটাতে একজনের মেবি প্রবলেম হয়েছিল যে আমরা এই যে ভিতরে যে ঘরটা আছে দেওয়া, এটা অনেকের আসেনি। তো এটা হলো আমরা কি করব, টেক্সট বক্স নিয়ে করব, তাহলে এটা আসবে। এখানে 2টা টেক্সট বক্স নিতে হবে, একটা হলো শেপ আর একটা হলো টেক্সট বক্স। এই যে বাইরের যে এইটা ঘরটা আছে এটা হলো শেপের ভিতরে নিয়ে শেপের ভিতরে কালারটাকে হোয়াইট করে দেব, তাহলে আমার বাউন্ডারিটা থাকবে। আবার এটাকে আপনি টেবিল নিয়েও করতে পারেন, টেবিলের একটা ঘর নিয়েও আপনি এটা করতে পারেন, এইভাবেও করা যায়। আপনি যেভাবেই করেন ভিতরে হলো একটা টেক্সট বক্স নিলে তখন আপনার এই যে ডট ডট দাগটা আসবে। সেম কেস হলো এটা, মানে এই ডিজাইন এবং এই ডিজাইন কিন্তু একই ছিল। পার্থক্যটা কোথায় ছিল, যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিচ্ছে আর এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার করে দিচ্ছে, এই জায়গাটাতেই শুধু পার্থক্য ছিল। আর আরেকটা প্রবলেম দেখছি যে দেখেন এই যে এই লেখাটার যে সিরিয়ালটা, সেটার সিরিয়াল কিন্তু এই যে ক্লাস শিডিউলের একদম একই লেভেলে আছে। একজনের প্রবলেম পেলাম, সেটা হলো যে উনি এটা করছে কি একটু উপরে চলে গেছে এটা, মানে এই যে এই লেখাটা গাইড টিচার নেম এবং ফোন নাম্বার এটা একটু উপরে চলে গেছে। তো ওইটা মানে এটা একটা প্রবলেম আমি আপনাদের কাছ থেকে পাওয়া হয়েছে। আর বডিতে যে কাজগুলো হয়েছে এই কাজগুলো সব পারফেক্ট ছিল। আমরা যেগুলো কাজ এ পর্যন্ত রিসিভ করছি সবার কাজগুলি সঠিক ছিল, কোনো ভুল ছিল না। একটা কাজ আমি এখানে ভুল পাচ্ছিলাম, সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডে যে লোগোটা ইউজ করতেছি বা ওয়াটারমার্ক যেটা ইউজ করতেছি, কারো কারো ওয়াটারমার্কটা ছিল বড়, মানে ফুল পেজে। ওখানে আমরা কি করছি, এটা মানে 200% দিয়ে রাখছি বা 150% দিয়ে রাখছি, এটাতে আমরা 100% রাখবো। মানে এখানে যখন আমরা ওয়াটারমার্ক দিব, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, আমরা যারা পড়ে আসতেছি অবশ্যই আমরা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিব। কেউ একটু আমাকে হেল্প করবেন, অ্যাটেন্ডেন্স লিঙ্ক চাইলে একটু হেল্প করলে আমার জন্য সুবিধা, না আমাকে বারবার ব্যাক করতে হচ্ছে। যেটা বলতেছিলাম যে ওয়াটারমার্কটা কি ছিল, যে এখান থেকে মানে আমার এই জায়গায় কিছু ভুল পাচ্ছিলাম আর কি। আমরা ওয়াটারমার্কটা একটা লোগো যদি দিতে চাই এখান থেকে, এটা এখন ওয়াটারমার্কটা আমরা করছি কি এটাকে তুলে দিছি, কেউ এটাকে আমরা তুলে না দিয়ে এটাকে আমরা মানে রেখে দিব। আর এখানে আরেকটা এখানে হলো কি, আমরা এখানে হলো অটোতে রাখবো, অটোতে না রেখে যদি আমি 150-এ রাখি অথবা যদি আমি 200-তে রাখি, তখন আমার লোগোটা দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে এরকম একজনের এরকম আসছে ফুল পেজ। তো এই জন্য আমরা কি করব, ওয়াটারমার্কটা যখন আমরা দিব তখন এটাতে আমরা এটা অটোতে রাখবো। অটোতে যদি রাখি তাহলে অটোর জন্য হলো পারফেক্ট যে সাইজ সেটা চলে আসবে, যে এইভাবে। মানে এই একটা ভুল আসছে। তো এটা ভুল না আসলে, মানে এটা যদি না আসতো তাহলে হয়তো বা আপনিও সলিউশন হতে পারতেন না বা আমিও বলার সুযোগ পেতাম না। এই কাজটা হয়েছে, এটা সবার হয়েছে। এখন এই জায়গায় আমি হয়তোবা মনে করছিলাম যে একটা ভুল হতে পারে, যে এই টেবিল এবং এই টেবিল দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তো এটা আমি যতগুলো কাজ এ পর্যন্ত পাইছি সবগুলোতে দেখছি যে না, সবার 2টা কাজের বা 2টা টেবিলের মাঝখানে ফাঁকা জায়গাটা আছে। যদি কারো না থেকে থাকে তাহলে আপনি সমাধান করে নেবেন কিভাবে, যে আপনার একটা টেবিল আগে নেবেন, এইভাবে নিয়ে আপনার কাজ শেষ হয়ে গেলে এই যে এখানে আপনার একটা এন্টার দিয়ে রাখবেন, রেখে আপনি আরেকটা টেবিল নিচে নেবেন, তাহলে দেখবেন 2টা টেবিলের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে।
এটা তো আমরা যতগুলো কাজ দেখছি সবগুলো কাজের ভিতরে সব পারফেক্ট ছিল। আরেকটা প্রবলেম ছিল, সেটা হলো যে এই যে এখানে রোমান সংখ্যা ইউজ করা হচ্ছে। এই রোমান সংখ্যা নিয়ে কয়েকজন আমাকে নক দিছিলেন আমার হোয়াটসঅ্যাপে। এটা একটা প্রবলেম ছিল, আর এই প্রবলেমটা তো আমি বলেই দিছিলাম। তো রোমান সংখ্যাটা হলো আপনার স্যাম্বলের ভিতরে দেওয়া আছে। এই যে ইনসার্ট থেকে স্যাম্বলে যখন আপনি যাবেন, এই স্যাম্বলের ভিতরে দেখবেন এই যে এখানে আছে রোমান সংখ্যা। আপনারা যদি একটা দিতে চান একটা, দুইটা দিতে চাইলে দুটা। এই রোমান সংখ্যাগুলো আমরা এখানে স্যাম্বল থেকে, আপনার এখানে আরও অনেকগুলো স্যাম্বল আছে এই রিলেটেড, আপনি একটাও নিতে পারেন, দুইটাও নিতে পারেন। আপনি চাইলে নিচে থেকে এখানে অনেক স্যাম্বল আছে, আপনি এখান থেকে ওই স্যাম্বলটাকে খুঁজে দেখবেন, এটাকে অবশ্যই এখানে দেওয়া আছে, এবং যেটা আপনার প্রয়োজন সেই স্যাম্বলটা আপনি এখান থেকে নিতে পারেন। তো আপনাদের কাজের ভিতরে এইটুকু প্রবলেম আমার চোখে আসছে, আর বাকিদের কাজগুলো যেহেতু আমি পাইনি, সুতরাং মানে এই জন্য আমি বলতে পারতেছি না যে আসলে এর বাইরে কোনো প্রবলেম ছিল কিনা। তো যদি এর বাইরে কোনো প্রবলেম আপনাদের থেকে থাকে, আপনারা এখন শেয়ার করতে পারেন। আমরা কাজ করতে গিয়ে আমি যতগুলো প্রবলেমের কথা বললাম, এর বাইরে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা শেয়ার করতে পারি, না হয় আমরা পরবর্তী কাজের দিকে আগাবো। জি জি, শাহিদা আক্তার বলেন। টেক্সট একটা ফোর আছে না, দুইটা বক্স করা, জি এটা না একটা হয় আরেকটা করতে পারি না, মানে ডিসটেন্স স্পেসিং দিয়ে করতে হবে। এটা হলো টেক্সট বক্স নেবেন, আগে হলো স্যাম্বল নেবেন একটা, হ্যাঁ, রেক্টেঙ্গুলার একটা স্যাম্বল নিয়ে পরে এর ভিতরে একটা টেক্সট বক্স নেবেন, আর স্যাম্বলের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবেন হোয়াইট কালার। জি জি, স্যাম্বলের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার দিয়ে ভিতরে আপনার টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্সটা কোথায় পাবেন আপনি? এই জায়গাতে পাবেন, এই যে টেক্সট বক্স। এখান থেকে আপনি কোনটা নেবেন? এই যে ড্র টেক্সট বক্স দিয়ে আপনি করে নেবেন, এটা এইভাবে করে নিলে আপনার এই যে এখানে যে ডট ডটগুলো আসতেছে, আপনি এখান থেকে এই যে আউটলাইন থেকে আপনি এই যে এখানে যাবেন, গিয়ে অথবা নিচেরটায় এই যে এই ডট ডটটা দিয়ে দেবেন। দেখেন এই যে এটা হয়ে গেছে, দেখেন হচ্ছে কিনা। যদি আর কোনো প্রবলেম পেয়ে থাকি বলবো আমরা। আবার দেখাচ্ছি, বললাম কি যে টেক্সট বক্স নেবেন একটা। টেক্সট বক্সটা আমরা কোথা থেকে নেব? ইনসার্ট থেকে দেখব টেক্সট বক্স, এখান থেকে ড্র টেক্সট বক্স। আমি পুরোটাই না হয় আঁকায় দেখে আপনাদেরকে। আমরা প্রথমে বলছি কি একটা শেপ নিব, এরকম একটা শেপ নিয়ে শেপের কালারটা কি করে দেব? হোয়াইট কালার করে দেবো। এই যে এটা হোয়াইট কালার আছে, এখন হোয়াইটের সাথে ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে যে এরকম আমরা তো এটাই দেখতেছি নাকি, এই যে এটা, তাহলে এটাকে আমরা কি এইভাবে নিলাম। তারপরে আমরা কি করব? এর ভিতরে আমরা করব কি একটা টেক্সট বক্স নেব। এই যে এখান থেকে টেক্সট বক্স হলো ড্র টেক্সট বক্স, নিয়ে আমরা এর ভিতরে এইভাবে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এটা বাইরে ক্লিক করি, আমার এরকম দাগ আসতেছে, আমার দরকার হলো ডট ডটের মতো করে। তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই যে শেপ আউটলাইন থেকে এই যে এখানে যাব, এখান থেকে দেখেন ডট ডট দেওয়া আছে, যদি এটা আমরা দিয়ে দিই তখন এটা হয়ে যাচ্ছে। এখন এর ভিতরে আপনার যেটা লেখার দরকার এটা আপনার লিখে নেন। এখানে আমরা কি লিখছি? টেক্সট। ধরেন আমরা কি লিখলাম? কম্পিউটার। এখানে কি লেখা? এখানে লেখা ছিল টেক্সটাইল 4 ব্যাচ, তাহলে কম্পিউটার আমরা 4 লিখে দিতে পারি এইভাবে। এখন এটাকে বোল্ড করা, এটাকে আমরা রোমান সংখ্যা করছি, এটাকে আমরা সেন্টারে দিছি, এবং এটাকে যদি আমরা এই যে ফরম্যাটে থেকে ওকে, এই যে এখানে অ্যালাইন টেক্সট আছে, মিডল করে দিলাম। এটাই কিন্তু মূলত বলা আছে ওখানে। জি স্যার। এখন আপনি যদি ওই যে শিডিউল করতে চান, তাহলে আপনি এটা ব্যাকগ্রাউন্ড কালার করে দেন। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনার টেক্সটের তখন টেক্সট বক্সের কালারটা কি হবে? এই যে ব্ল্যাক কালার হবে টেক্সট বক্সের কালারটাও। আপনার এখানে ফিল কালার থেকে ব্ল্যাক কালার করে দেন, আর এখানে যে লেখাটা ছিল লেখাটাকে আপনি সাদা করে দেন। এখান থেকে লেখাটাকে আপনি সাদা করে দেন, তাহলে দেখেন এখন ওই যে ওইটা হয়ে গেছে। আসছে না এটা? এটাই তো এটা।
তো বিষয়গুলো এরকমই আর কি। আমরা যদি মানে প্রত্যেকটা কাজ এখানে আসলে যে রিবনের যে কাজগুলো দেখানো হয়েছে এটা হলো অনেকটা হলো জামাই ষষ্ঠীর মতো। মানে আপনাকে দিয়ে আমি জামাই ষষ্ঠী তো আমরা বুঝি, হিন্দু যারা আছি তারা হলো নতুন জামাই বাড়িতে গেলে তাকে হলো যে অনেক ধরনের আইটেমের খাবার তাকে খাওয়ানো হয়, যাতে করে জামাই খুব খুশি হয়, এবং জামাই যদি খুশি থাকে আমার মেয়ে খুব সুখে থাকবে, এটা অনেকের বিশ্বাস। তো ওই মানে এগুলো হলো জামাই ষষ্ঠী, অনেকগুলো খাবার আপনাকে দিবে, আপনার প্রত্যেকটা জায়গা থেকে অল্প অল্প করে একটু টেস্ট করবেন। আমাদের কাজগুলো এরকম, আমি হয়তো বা এখানে লিখে লিখে দেখাচ্ছি যে মুসলিম এইট, এটা লিখে দেখাচ্ছি। এখন আমি আপনাকে জামাই ষষ্ঠীটা কী করলাম, যে এই মুসলিম এইটকে এই বোল্টের মাধ্যমে আমরা বোল্ড করতে পারি। এটা হলো একটা জামাই ষষ্ঠী, যে বোল্টের মাধ্যমে বোল্ড করতে পারি। এখন বোল্ড মানে এই যে মুসলিম এইটের উপরে শুধু যে বোল্ড করবেন বিষয় এটা না, আপনার যে কোনো লেখার উপরে যেখানে বোল্ড করতে হবে সেখানে আপনি ওই জায়গাটাকে ইউজ করতে পারেন। কন্ট্রোল বি বা আপনি এই জায়গাটাকে ক্লিক করলে আপনি এই কাজটা করতে পারেন। বোল্ড আপনার যেখানে প্রয়োজন সেখানেই আপনি এই সিস্টেমটাকে ইউজ করবেন। আমার যেখানে টেক্সট বক্সের দরকার, এখন যে জায়গায় দরকার হোক টেক্সট বক্সের নিয়মটা যদি আমি জানি তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে যে টেক্সট বক্স আসলে কোথায় ব্যবহার করা হয় এবং কী পারপাসে ব্যবহার করতে হয়। আই থিঙ্ক আমি ক্লিয়ার আর কি। জি স্যার। আর যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে এটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে পারি আরো। পুরোটা তো একটা শাড়ি নিয়েছেন। সরি, জি স্যার। জি আব্দুল্লাহ মামুন বলেন। ওইটা শিটটা একটু ওপেন করেন স্যার। ওকে, আর পুরো শিটটাতে তো স্যার একটা নিয়েছেন, যে মানে একটা বক্স নিয়েছেন নাকি, যে মানে ও এটা না না, এটা বক্স না, এটা হলো আপনার মানে বাউন্ডারিটা, বাউন্ডারি। এটা আপনার নাও আসতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। ওকে স্যার। মানে এক্স্যাক্টলি আমি কাজটা করি নাই তো স্যার, মানে আমি প্রিভিয়াস ভিডিওগুলো আচ্ছা, দেখতেছি। ধরেন আমি আপনাকে বললাম আপনার বাউন্ডারি নেন, আমার বাউন্ডারি আছে, আমার বাউন্ডারি দিতে হবে, তাহলে আপনি কি করবেন? জি স্যার। হ্যাঁ, তাই না? তো বাউন্ডারি মানে কি, এটা বর্ডার তো নাকি? বাউন্ডারি মানে তো বর্ডার। অবশ্যই স্যার। তাহলে আমরা বর্ডারে যাব। বর্ডার কোথায় আছে? এই যে বর্ডার, এই যে বর্ডার হলো এই যে এটা বাউন্ডারি, ফোটা ফোটাই তো দেওয়া আছে। জি। এটাতে আপনি ওকে করে দেন, এই যে আপনার বাউন্ডারি হয়ে গেছে। জি স্যার। মানে আপনাকে যদি বলা হয় তাহলে আপনি করে দিতে পারবেন। আপনাকে শুধু সিস্টেমগুলো মনে রাখতে হবে, যে এই যে বাউন্ডারিটা দিচ্ছে, বাউন্ডারি মানে হলো কি, আমি আপনাকে হয়তো বা বাউন্ডারি এই হিসাবে শেখাইনি, শিখাইছি হলো পেজ বর্ডার। তাহলে যেটাকে আমরা বাউন্ডারি বলতেছি সেটা হলো বর্ডার। কারণ আমরা বর্ডার কীভাবে নিই এখান থেকে নিতে পারি। আমি এখানে অনেকগুলো বর্ডারের স্যাম্পল দেখানো হয়েছে, এখানে অনেক টাইপের বর্ডার আছে। কেউ আপনার এই যে ডাবল বর্ডারও দিয়ে দিতে পারে, আপনি ডাবল বর্ডার নিতে পারেন। এখন কেউ বললো যে এটা, আমি এগুলো যখন সেশন নিচে তখন এগুলো কিন্তু বলে দিচ্ছিলাম যে মানে এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, আপনার যে কোনো বর্ডার যেতে পারে। জি স্যার। ওটা আমরা দেবো। এছাড়াও আপনার এই যে এখানে নিচে কিছু ডিজাইনমূলক কিছু বর্ডার আছে, আপনি এগুলোকে ইউজ করতে পারেন। ক্লিয়ার স্যার। আবার যে বর্ডারগুলো আছে বর্ডারগুলোকে আপনি আরও মোটাও করে দিতে পারেন। আপনি যে বর্ডারটা নিচ্ছেন সেটা যদি আপনি এটা করে দেন তখন দেখবেন যে বর্ডারটা আরও মোটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। মূল বিষয়টা হলো যে আমরা যদি সিস্টেমটা জানি, ওই যে জামাই ষষ্ঠীটা যদি আমরা বুঝি তাহলে আমরা সব পারবো। এখন বর্ডার আপনার যখনই আপনার বাউন্ডারি দেখবেন তখনই আপনার বর্ডারের দিকে চলে যাবেন। এটা আর যদি কোনো প্রবলেম না থাকে আমরা সামনে আগাতে পারি। স্যার একটা প্রশ্ন করছে, ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি, ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ড ওকে হচ্ছে। স্যার। একটু মনে করে দিবেন, কারণ অনেক সময় ভুলে যায় আর কি। জি, কেউ একজন বলছিলেন কিছু একটা। স্যার বলছি পেজের সাইজ কোনটা নিয়েছেন স্যার, A4 নাকি অন্য কোনো সাইজ নিয়েছেন? এটা A4 সাইজ। আমরা সবগুলো কাজ A4 এবং A4 সাইজেই সব করব। কারণ আমি যদি এখানে লিগ্যাল পেজে কাজটা করি, এটা তো যেহেতু একটা ক্লাস শিডিউল, সো এটা হয়তো যেহেতু ক্লাস শিডিউল, এটা আমরা স্টুডেন্টকে প্রোভাইড করব। এখন আমরা যে প্রোভাইড যখন করব তখন তো আমরা এটা প্রিন্ট করে প্রোভাইড করব। এখন আমরা যে পেজে প্রিন্ট করি সেটা কিন্তু A4 সাইজ। আপনি কাজটাকে যদি লিগ্যাল পেজে করে রাখেন তখন আপনাকে স্টুডেন্টদেরকে এটা দিতে গেলে তখন কিন্তু আমাকে লিগ্যাল পেজে প্রিন্ট করতে হবে। তো আমাদের এই জন্য বলেও নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা কাজ ডকুমেন্টেশনের জন্য বা অফিসিয়ালি যে কাজগুলো হয় আমরা প্রত্যেকটা কাজ A4 পেজেই করি। কিন্তু কোনো ক্ষেত্রে যেটা আমার প্রিন্ট করতে হবে না, যেটা হলো আমার সফট কপিটাই সবাই দেখবে, সেই ক্ষেত্রে আপনার লিগ্যালে রাখলেই কি আর A4 রাখলেই কি, ওটা তার প্রিন্ট হচ্ছে না।
স্যার ওরিয়েন্টেশন কি স্যার ল্যান্ডমার্ক নিচ্ছেন নাকি ইয়া নিয়েছেন? না সরি, এটা পোর্ট্রেটে আসবে না, এটা ল্যান্ডস্কেপে আসবে। ঠিক আছে জি ওকে। আর যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, স্যার আমি কি স্ক্রিন শেয়ার করে কি করব এটা এখন? না এটা আমরা এখন করবো না, এটা আসলে বাসায় করবো, কারণ এখন যদি করি তাহলে বাকিরা যারা হলো মোবাইলে কন্টিনিউ করতেছে তারা বোরিং হয়ে যাবে। এটা হলো আমরা আমরা আমাদের কাজগুলো আমরা বাসায় বসে বসে করব, আমি কাজ দিয়ে দেবো, বাসায় বসে করব। আর আমি যখন আমি যেহেতু সেশন নিচ্ছি, সো আমি নতুন জিনিস আপনাদেরকে শেখাবো। আর আগামীকালকের যে কাজটা থাকবে সেটা আমি ডিসকাস করে দেব, এবং আমরা এটা বাসায় বসে বসে করব। আর আমরা এখানে ক্লাসে বা আমাদের এই সেশনে আমরা নতুন কিছু শিখব, যেমন আজকে আমি এক্সেলে যেতে চাচ্ছি আর কি, এবং এক্সেলের পাশাপাশি আমি ওয়ার্ডে আপনাদেরকে একটা নতুন একটা কাজ দেওয়ার চেষ্টা করি। আমরা যারা হলো এই কাজটাকে করি নাই, শিডিউলটা করি নাই, শিডিউলটা আমরা করে নেব, এতে করে আমার দক্ষতা আরও আগের চেয়ে আরও বাড়বে। আমরা আগামীকাল যেটা করব সেটা হলো এইটা। আমি এটাকে যদি আচ্ছা আমি এখানে একটু বলে নেই, কাল আমাকে একজন মেসেজ করছিলেন যে আমি স্ক্রিনশটটা কিভাবে দেব। আমি এটা আবারও দেখাই দিচ্ছি যে এই সার্চ অপশনে গিয়ে আমরা এসএন লিখব, লিখে আমরা এই যে দেখেন স্ন্যাপিং টুলস আসছে, যদিও বেশ কয়েকবার দেখানো হয়েছে। স্ন্যাপিং টুলস দিয়ে আমরা নিউতে ক্লিক করব, ক্লিক করে আমার যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গাকে আমরা এভাবে কেটে নেব। কেটে নিয়ে ছেড়ে দিলে দেখেন এই যে আলাদা পেজে চলে আসছে। তখন আমরা এই যে ফাইল থেকে এটাকে সেভ করে নেব। কোথায় সেভ করব? ডেস্কটপে। আমরা এটা যেহেতু আজকে 9 তারিখের কাজ, আমি তারিখ দিয়ে দিচ্ছি। এই কাজটা আমি আজকে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আমরা এটাকে আগামীকাল একদম সেম এইভাবেই নেওয়ার চেষ্টা করব আপনার কাছ থেকে। ওকে, আমি যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে কি আছে, সেটা হলো যে এখানে এই কাজটা আগের তুলনায় খুব ইজি। শুধুমাত্র এখানে কিছু বিষয় আসছে, যেমন ইউর কোম্পানি নেম। এখানে কিন্তু আপনি ইউর কোম্পানির নেম না লিখে আপনার কোম্পানির নামটা দিবেন। আপনি যে কোম্পানিতে জব করেন সেটা দিতে পারেন, অথবা আপনি যে কলেজে পড়েন সেই কলেজের নাম দিতে পারেন, বা আপনি যদি জব না করেন আপনি যে ইউনিভার্সিটিতে পড়তেন সেই ইউনিভার্সিটি, বা আপনি আপনার মতো করে একটা নাম দেন। মানে এটা নামটা ম্যান্ডেটরি না, ডিজাইনটা আমার ম্যান্ডেটরি। তো এখানে আমরা কি দিব? ইওর কোম্পানির নেম, ইওর তারপরে কোম্পানি কি বলছে স্লোগান। যদি আপনার কোম্পানির স্লোগান থাকে সেটা দিব, না থাকলে আমরা নিজের মতো করে একটা স্লোগান দিয়ে দিতে পারি। আর ঠিক সেমভাবে আমরা কি করব? এই লেখাগুলোকে লিখব। আর এর ফাঁকে দেখেন এই যে সিটি বা এসটি যে আছে কোড আছে, এটার একদম সোজাই কিন্তু ডেট লেখা। তার মানে আমরা এখানে এসটি কোড দিয়ে আমরা এখানে ট্যাব ইউজ করব। ট্যাপ করে আমরা এই ডেটটাকে এই পাশে নিয়ে আসবো। আবার এই যে ফোন নাম্বারের এই জায়গায় কিন্তু এই লাইন বরাবর হলো ইনভয়েস লেখা, আমরা এখানে ইনভয়েসটা দেবো। এতে করে আমার সুবিধাটা হবে কি, যারা হলো আমরা এই বিলগুলো পূর্বে কখনো বানাইনি তাদের বিল বানানোর একটা অভিজ্ঞতা হবে এবং একটা ডিজাইনের অভিজ্ঞতা হবে। একটা বিলের ভিতরে কিন্তু আপনার এই যে এই ইনফরমেশনগুলো থাকে, একটা বিলের একটা ইনভয়েস নাম্বার থাকে, তো এই বিষয়গুলো থাকবে। এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হলো যে ইনভয়েস লেখাটা হলো অনেকটা ঝাপসা টাইপের। এটা আসলে করা হয়েছে কি, যে হোয়াইট কালারের সাথে এমন একটা কালার ইউজ করা হয়েছে যাতে করে মানে হালকা করে বোঝা যায়। বুঝতে পারছি? এখানে কিন্তু ঝাপসা কালার ইউজ করে নেয় অনেকে। এই জায়গায় হলো মনে করবেন যে এটা এরকম ঝাপসা হয়ে গেল কেন, আমি ঝাপসা কেমনে করবো। এখানে একটা কালার ইউজ করছে, এমন একটা কালার ইউজ করছে যে কালারটা মনে হচ্ছে যে সাদার কাছাকাছি এটা। আর আমরা তো এই টেবিলটা নিতেই পারবো, নিয়ে আমরা মাঝখানে এন্টার দিয়ে ঘরগুলো বসাবো। এখানে আপনি করবেন কি, যে আপনি আপনার হলো এই ডিজাইনটাই করে দেন আপাতত। আর আরও বেশি সুন্দর হবে যদি আপনি প্রোডাক্টের নামগুলো লিখে অ্যামাউন্টগুলো বসায় আপনি যোগ করে দিতে পারেন। এই যোগগুলো যদি আপনি করেন, যোগগুলো আপনার এই মুহূর্তে হাতে করবেন। ধরেন এখানে 10টা পণ্য কিনছেন, প্রত্যেকটা পণ্যের দাম হলো 10 টাকা করে, তার মানে আমার টোটাল 100 টাকা আসবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু জেনে রাখেন, যে এখানে সাব টোটাল কী জিনিস, তারপর ট্যাক্স রেটটা কী আসলে, তারপর সেলস ট্যাক্সটা কী, আদার্স কী এবং টোটাল কী। এই স্যার এখানে আমার কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে দিতে পারবো, মানে আমার নিজস্ব একটা ব্র্যান্ডিং আছে। ডিজাইন করেন, কোনো সমস্যা না। আমি জাস্ট আপনাকে একটা ফরম্যাট দিচ্ছি।
বাট আপনি এখানে ইনফরমেশন যাই দেন আমার ডিজাইন এটাই থাকবে। জি স্যার। আপনার কোম্পানির নেম আপনার আপনার অফিসের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট জি আমি নিজেই একটা অফিস করছি এবং ঢাকাতে আমরা করতেছি, মানে অফিস নেওয়ার চিন্তাধারাও নিয়েছি অলরেডি। জি, ওকে। তো আমরা এই কাজটা এখান থেকে করে নেব, এটা হলো আমাদের হোমওয়ার্ক থাকবে, এবং প্রিভিয়াস যে কাজটা ছিল এটা আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো আর এখানে যেটা আছে এটা আমি চাচ্ছি যে আপনাদের মাথা থেকে এই বুদ্ধিটা আসুক। এই যে নিচে যে কাজটা, এটা থেকে আমরা নিজের মতো করে বুদ্ধি করে এটা করতে পারি কিনা। আমার যতটুকু ধারণা আমরা টেবিলের যে কাজগুলো করছি এটাকে যদি খুব ভালো করে বুঝি তাহলে এটা আমার জন্য প্রবলেম হবে না। ওকে, যদি এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। এখানে কিন্তু একটা কালার ইউজ করা হয়েছে, এই যে হেডিংয়ে এই কালারটা আমরা ইউজ করব। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা সামনে আগাতে পারি। স্যার নিচে তো টেবিল নিয়ে এটা টেবিল থেকে জাস্ট এটা মানে রিমুভ করে দিলেই তো হবে স্যার। এটাই আপনার এটাই বলতে চাচ্ছি না আর কি, এটা হলো মানে চুপি চুপি আর কি, জি স্যার। চুপি চুপি এটা আমরা ট্রাই করব। ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি আর কি, এবং ক্লোজ করে আমরা নতুন কাজে ঢুকতে যাচ্ছি। ওয়ার্ড নিয়ে যদি এই মুহূর্তে কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, যদি না থাকে আমরা আপনার মনের ভিতরে যখনই কোশ্চেন আসবে আপনি তখনই আমাকে কোশ্চেন করবেন। ক্লাসের ভিতরে করতে পারেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ওই মুহূর্তে অ্যান্সার দিতে না পারলেও আমি ফ্রি হলে অবশ্যই আপনাকে অ্যান্সার করার চেষ্টা করব। তো আমরা স্যার ওয়ার্ড নিয়ে আমার কিছু প্রশ্ন আছে স্যার। অবশ্যই বলেন। যেটা আপনি পূর্বেই বলছেন যে আমাদের মানে অনেকগুলো অপশনই আমাদের এতে আসবে না, মানে অ্যাসেসমেন্টে আসবে না, কিন্তু ওইগুলো আমাদের অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন রেফারেল, এটা আমাদের আছে বই ডিজাইন করতেছি। গতকাল ক্লাসে ছিলেন না, আপনি গতকালের ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। আপনি যে গতকাল আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। স্যার গতকাল ক্লাস করেছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে বলেন আপনার তাহলে কোশ্চেনটা শুনি। আমি ওয়ার্ডটা অন করে নেই আগে। মামুন, আপনি যদি গতকাল থেকে থাকেন আপনার কিন্তু আমাদের এই অ্যাটেন্ডেন্স শিটে অ্যাবসেন্ট দেখাচ্ছে। যে আমি তো স্যার গতকাল ক্লাস করেছি স্যার, ক্লাস করছেন কিন্তু আপনি ইভিনিং শিফটে না না মর্নিং মর্নিং শিফটে? শিফটে স্যার। মর্নিং শিফটে এই যে আপনাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে। আপনি তাহলে সাইন ইন করেন নাই কালকে? স্যার এটা আমরা আগের দিন করি নাই ক্লাস, কিন্তু গতকাল তো আমি ক্লাস করেছি স্যার, এবং সাইন ইন এই আপনার লগ ইনটা মেবি করেন নাই। হতে পারে স্যার। লগ ইন করেন না, এই জন্য আমি বারবার বলে দিই যে আমরা লগ ইনটা করে নেব, কারণ লগ ইনটা হলো আমার ইম্পর্টেন্ট। স্যার আজকে এটা দেখেন স্যার লগ ইন করছে কি আজকেরটা এখনো দেখিনি, আমি করে দেই আপনার ওই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাবসেন্ট থাকে তাদের একটা লিস্টও দিয়ে দিই। ওখানে যদি কারো আমি লিস্টে এই কারণেই দিই, অনেকে হলো ক্লাসে জয়েন করছে অথচ হয়তো বা লগ ইন করেনি, যার কারণে অ্যাবসেন্ট দেখাচ্ছে, যার কারণে আমি ওইটা দিয়ে দিচ্ছি। ওখানে যদি কারো মানে কেউ যদি মনে করেন যে আপনার ক্লাসে ছিলেন অথচ লিস্টে আপনাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি সাথে সাথে এটাকে কারেকশন করে নেব। স্যার আমাদের একটু ইভিনিং শিফটের ইয়াটা দেখান তো, লিস্টটা থেকে প্রেজেন্ট অ্যাবসেন্টের। ইভিনিং শিফটে ওকে, আমি অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি এটা, যে আমাদের কে কে গতকাল অ্যাবসেন্ট ছিল। গতকাল আমাদের ইভিনিং শিফটে আমাদের রেকর্ড সংখ্যক অ্যাবসেন্ট ছিল গতকাল 10 জন। রাশেদুজ্জামান অ্যাবসেন্ট ছিলেন, তারপর হলো রুহুল আমিন, ফারজানা বাড়ি আপু অ্যাবসেন্ট ছিলেন, তারপরে হলো মেহরাব, তারপরে শরীফ, নাফিয়া মারজান, তারপরে হলো যে উর্মি এবং রুবেল মিয়া, সাথে হলো মার্লিন সৃষ্টি এবং হলো প্রভাতী, এই কয়েকজন অ্যাবসেন্ট তালিকায় আসছে। হয়তো বা ক্লাসে উপস্থিত থাকলেও আমার কাছে ওই আপনার লগ ইনটা করেননি, যার কারণে অ্যাবসেন্ট আসছে আর কি। তো এই জন্য আমি বারবার বলি লগ ইনটা ইম্পর্টেন্ট। ওকে, আপনি কেউ একজন বলছিলেন যে ওয়ার্ড নেওয়ার কোনো কোশ্চেন যদি থাকে বলেন, না আমরা ই করছি স্যার মেইলিং এর যে কাজটা, মেইলিং। জি 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 এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে স্যার। আমরা এখানে মেইল মার্চ করি। মেইলিংয়ের ক্ষেত্রে সাধারণত বেশি যেটা ইউজ হয় মেইল মার্চ।
মেইল মার্চটা হলো কি যে ধরেন আপনার অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওনাদের কাজ হলো স্যালারি প্রোভাইড করা। তো এখন ওনারা করে কি এখানে আমার নতুন নতুন এমপ্লয়ি প্রত্যেক মাসে হয়তো বা যুক্ত হয়, বা কোনো মাসে নতুন পুরাতন এমপ্লয়ি মাইনাস হয়ে যাচ্ছে। মেইল মার্চটা হলো যে আমরা যখন কোনো একটা এমপ্লয়িকে কোনো একটা দপ্তর থেকে বাদ দিয়ে দেওয়া হবে, কোনো একটা জায়গা থেকে ধরেন প্রিন্সিপাল স্যার একটা রিপোর্ট করলো কি যে এই ব্যক্তি হলো রিজাইন করছে, এটা হলো সে মেইল মার্চে করবে। মেইল মার্চে করলে হবে কি সুবিধাটা কি, অ্যাকাউন্টসের সাথে এটা লিঙ্ক যখন থাকবে অ্যাকাউন্টসে অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। এই মেইল মার্চটা আমরা এক্সেলে দেখলে আরও সহজ হবে। এক্সেলে যখন আমরা দেখব মেইল মার্চটা আমরা কেমনে করি, তখন আপনার জন্য ইজি হবে, এই জন্য ওই জায়গাটা ফাঁকা রাখবেন। ওকে স্যার। তবে মেইল আসবে, মেইল মার্চটা আলোচনায় আসবে, এটা আপনার অ্যাসেসমেন্টে অনেক সময় আসে মেইল মার্চ, এবং এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। জি স্যার, এটা অফিসের ক্ষেত্রে লাগে স্যার, এটা আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ইস্যু। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এক্সেলে ঢুকতে যাচ্ছি আর কি আজকে নতুন করে। হ্যাঁ স্যার, অনেক ক্ষেত্রে যে বই লেখা হয়, বই লেখার ক্ষেত্রে যে অনেক রেফারেন্স টানা হয়, ওইগুলো তো একটা পেজের লাস্টে অথবা ফার্স্টে দিয়ে দেওয়া হয়, যেমন অনেক বইয়ের ক্ষেত্রে লাস্টে দিয়ে দেওয়া হয়। এটা কেমনে করে যেন স্যার, এটা একটু যদি। জি রেফারেন্স জি না, জি জি। আপনার কাছে কোনো ডেমো আছে কি যে কিরকম? স্যার এই মুহূর্তে ডেমো নেই, আমি বলতেছি স্যার, যেমন জাস্ট একটা বই আমি লিখেছি, বই আমি কোথায় থেকে কোন ডকুমেন্টটা নিয়েছি, এটা বইয়ের লাস্টে দেখা গেল যে আমি এত নম্বর পেজের এই ডকুমেন্টটা আমি শায়েখ অমুকের কাছ থেকে নিয়েছি, অথবা এইভাবে স্যার। ধরেন হ্যাঁ, ওকে ক্লিয়ার। মানে ধরেন আমি লিখলাম হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আমি একটা কন্টেন্ট কোনো একটা জায়গা থেকে নিয়ে আসছি, মনে করেন এখান থেকে নিয়ে আসছি। এখন এই যে ডিজিটাল বাংলাদেশের এই যে এখান থেকে এটা তো একটা সাইড আসছে, এটা না, আমরা যদি নিচেরটা দেখি, ধরেন আমরা ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখছি, আমরা যে বইটা লিখছি সেই বইয়ের ভিতরে আমরা এই ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে এই তথ্যগুলোকে বা এটাকে আমরা কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা ওই বইতে যুক্ত করছি। এখন এটার রেফারেন্সটা হলো কি, এই যে এই লিঙ্কটি হলো রেফারেন্স। আপনার যখন বইয়ের পিছনে এই লিঙ্কটাকে কপি করে নেবেন, এই লিঙ্কটাকে আপনি এইভাবে কপি করে নেবেন, কপি করে আপনার ওয়ার্ডে আপনার যে এটা আছে পেজ আছে বা আপনার বইয়ের পিছনে এটাকে এইভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এটা হলো সেই লিঙ্ক। আপনি এটা দিয়ে বুঝবেন কীভাবে, এটাকে আপনি যদি কপি করেন, কপি করে যদি আপনি নতুন একটা, ধরেন আমরা এখানে একটা ব্রাউজার ওপেন করলাম, এই জায়গায় আমরা এই লিঙ্কটাকে দিলাম, দিয়ে যখন আপনি এন্টার দিবেন তখন কিন্তু এই যে দেখেন আপনার ওই তথ্যটা চলে আসছে এখানে। এটা হলো আমরা রেফারেন্স এইভাবে ইউজ করি। রেফারেন্স আমরা টোটাল বই দেই না, আমরা কি দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে দিই শুধু, আর কিছু না। জি স্যার। আর যদি কোনো কোশ্চেন থাকে রিয়াদ হাসান, আপনার হাত তুলছিলেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা? ওর লিঙ্ক চাইছেন আপনি? ওকে জি। কালকে তো আপনি গুগল ফর্মে কাজ করলেন, আমি এটা করছি, বাট তাহলে যদি লিঙ্কটা দিচ্ছি তো পারমিশন চাচ্ছি, মানে এটাতে বুঝতে পারতেছেন। লিঙ্কটি একটু আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে তো আমি দেখবো না কি পারমিশন চায়, ওকে স্যার। তাহলে আমি বুঝতে পারবো আর কি কি পারমিশন চাচ্ছে আর কি। ওকে স্যার। আপনি তাকে হলো যে এইটা দিবেন, এই যে ভিউ ফর্ম যেটা আছে, এই যে এখানে যেটা দেখাচ্ছে ওইটাই দিচ্ছি, ভিউ ওইটাই ফর্ম। দিচ্ছি। ভিউ ফর্মটাই আশা করি প্রবলেম হবে না। আপনি আমাকে লিঙ্কটা দিন, আমি দেখব না। আপনি আমাকে দুইটা লিঙ্কই দিন, এডিট এবং ভিউ ফর্ম, দুইটা লিঙ্কই দিন। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। আর যদি কারো প্রবলেম না থাকে, আরেকটা কাজ আমরা গতকাল করার চেষ্টা করছি, সেটা হলো ফর্মসের কাজ। সেখান থেকে আমি এটাকে একটু রিভিউ করতেছি আর কি। ফর্ম থেকে আমরা এই ফর্মটা ডিজাইন করছিলাম, এই জায়গাতে তো কারো কোনো প্রবলেম ছিল না নাকি, যে আমরা এই যে কিভাবে এগুলোকে হলো এই যে রিকোয়ার্ড করে দেব। রিকোয়ার্ড করে দেওয়া মানে আপনাকে ওই ঘর ফিল আপ করতেই হবে, আর রিকোয়ার্ড ছাড়া যদি দেন তাহলে ফিল আপ না করলে হবে। যেমন আপনারা যে ফর্ম ফিল আপ করেন এখানে কোনোটাই রিকোয়ার্ড দেওয়া নাই, আপনি যদি মানে কোনো ঘর ফিল আপ না করে যদি সেন্ড করেন তাও সেন্ড হবে। হ্যাঁ,
সো মানে স্যার মানে এটা হলো জি আমরা এগুলো রিকোয়ার্ড করে দেন। এখন কিছু বিষয় থাকে যে আমাকে রিকোয়ার্ড করে দিতে হয়, যেমন ধরেন আপনি একটা ডিজাইন করলেন, আপনি বলে দিলেন আপনার হলো ম্যান্ডেটরি একটা ডকুমেন্টস লাগবে। যেমন আমরা বললাম কি যে আপনি আজকে ক্লাসে জয়েন করতে গেলে বা আপনার লগ ইন দিতে গেলে আপনাকে পিকচার দিতেই হবে, এটা আমি ম্যান্ডেটরি করে দিলাম। আপনি যদি পিকচার না দেন আপনার উপস্থিতি নিবই না আমি, এটা হলো ম্যান্ডেটরি। আপনাকে বলা হয়েছে যে আপনি অ্যাটেন্ডেন্সে আপনার নাম দিবেন, নাম যদি না দেন আপনার লগ ইন হবে না। এই যে নাম দিতেই হবে, এই যে দিতেই হবে যে বিষয়টা, এটি হলো আমরা রিকোয়ার্ড করে দিই। রিকোয়ার্ড মানে ওটা আপনাকে ফিল আপ করতেই হবে। আর রিকোয়ার্ড যদি আপনার না দেন, এটা হলো আপনার ঐচ্ছিক বিষয়, আপনার ইচ্ছা হলে করতেও পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। আপনাকে এটা ঐচ্ছিক যেহেতু, ওটা আপনার না করলেও আপনার কাছে আপনার ইনফরমেশন চলে আসবে। ওকে, এটা তো এই ফর্মটা আমরা করছিলাম। এখানে আমরা দুইটা দেখি, একটা হলো এডিট ফর্ম, আর একটা হলো আমরা যখন এই যে এই চোখের মতো যেটা আছে এটাকে বলা হয় প্রিভিউ। এখানে ক্লিক করলে আমার কি আসে, এই যে ভিউ ফর্ম আসে। এই ভিউ ফর্মের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। মানে ভিউ ফর্মের লিঙ্কটা আমরা আমাদের যাদেরকে শেয়ার করা দরকার, আমরা এই ভিউ ফর্মের লিঙ্কটা শেয়ার করি, আর আমাদের এডিটের জন্য আমরা এডিট ফর্মটাকে এডিট করি। এখন আপনি যদি আরও একটু বেশি জানতে চান তাহলে এর উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনার এই যে ভিউ পেজ সোর্স আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এই পেজটা কিভাবে ডিজাইন হয়েছে। সেই ডিজাইনটা হলো যে এখানে দেওয়া আছে, এটা হলো লিঙ্ক, এটা হলো লিঙ্ক। আমরা যদি এটা না দেখে, আমরা যদি ধরেন আমরা ফেসবুকে যদি ঢুকি, স্যার আমরা ফেসবুকে ঢুকি আমরা যদি এরকম মানে কোন ফর্মের প্যাটার্নে যদি কোনো পেজ দিতে চাই, তো সেক্ষেত্রে স্যার টাইমিংটা যে ফিক্সড করা থাকে যে আমার 15 মিনিটের মধ্যে সাবমিট করা লাগবে, স্যার এটা কি এখানে ফিক্সড করে, এই ফর্মটাতে ফিক্সড করে? এখানে ফিক্সড করে, সেটা হলো আপনার কিছু রিকোয়ার্ড আছে ওখানে। মানে এখানে হলো আপনার যে কোশ্চেন যখন আমরা করি, ওটা হলো কোশ্চেন পারপাস। জি স্যার। আপনি বলে দিবেন যে 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড পরে কোশ্চেন অটোমেটিক আপনার কাছে চলে যাবে, এর ভিতরে আপনাকে অ্যান্সার দিতে হবে। ওটাও এই ফর্মে করা যায় না স্যার? এটা এখানে করা যায়। এবং আমরা যে যখন এক্সাম নেই, ধরেন আপনার এক্সাম টাইম দেওয়া হলো 30 মিনিট, আপনার 30 মিনিট শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি কোশ্চেনটা আপনার কাছে রিমুভ হয়ে যাবে। মানে আমি যেমন আপনাদের প্রথম দিন যে কোশ্চেনটা ছিল, ওখানে কিন্তু ওই টাইমটা আমি ফিক্সড করে দিইনি, কারণ অনেকেই নতুন ব্যক্তি ছিলেন, অনেকেই ছিলেন যে এটা এই সিস্টেমের সাথে নতুন, মানে অ্যাট ফার্স্ট, যার কারণে এখানে টাইমটা ফিক্সড করা হয় না। টাইমটা ফিক্সড করলে অনেকের জন্য প্রবলেম হতো। আমরা চাচ্ছিলাম যে সহজ একটা সিস্টেম যাতে আমরা আপনাদের মাধ্যমে একটা অ্যাসেসমেন্ট করতে পারি, ওই কারণে আর কি আপনাদেরকে কোনো টাইমিং না দিয়ে আমরা মৌখিকভাবে একটা টাইম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। জি স্যার। স্যার এগুলো আমরা দেখব, টাইমিংয়ের বিষয়টা আছে, এটা ওগুলো একটু জটিল বিষয় আর কি। ওগুলো তারপর আমি দেখানোর চেষ্টা করব। আমাদের ওগুলো যেহেতু সেশনের বাইরে, আমরা সেশনের আলোচনার বাইরে ওই কাজগুলো ফাঁকে ফাঁকে করে আসবো। ওকে, আমি যেটা বলতেছিলাম যে ভিউ সোর্স সম্পর্কে, আমরা যদি ফেসবুকে ঢুকি, ফেসবুকে দেখেন এরকম একটা পেজ থাকে। এখন আমরা কি করি, এই পেজ থেকে যদি আমরা কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করে যে ভিউ পেজ সোর্স, এটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এটার ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা আসলে কেমন। যেমন এখানে কিন্তু এই যে ডিজাইনটা দেখতেছেন, এটা কিন্তু খুব সুন্দর পরিপাটি মনে হচ্ছে, বাট আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে চান, যে এই যে এই পেজটা আপনার কাছে যে আপনার সামনে যে আসছে, এটা আসার পিছনে যে যারা কাজ করতেছে তারা কি কাজ করছে, এটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এত সুন্দর ডেকোরেশনটা আসলে পিছনে কেমন, পিছন সাইডটা আসলে কেমন। এটা হলো তার ডিজাইন পার্ট। এটা হলো যারা প্রোগ্রামিং করে বা যারা প্রোগ্রামিং বোঝে তারা এই ভাষাগুলো বুঝবে যে এখানে আসলে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। তো আমরা যারা ডিজাইনার যারা আছে, তারা হলো এইভাবে ডিজাইন করে আপনার সামনে এত সুন্দর করে উপস্থাপন করে। কিন্তু এই যে আপনার যে সুন্দর পেজটা দেখতেছেন, এত সুন্দর কালার, এত সুন্দর কম্বিনেশন, কোন লেখাটা কোন জায়গায় থাকবে, এই সাইডে কি থাকবে, এই সাইডগুলোতে কি থাকবে, এখানে কি থাকবে, আপনার উপরে এই যে এই অপশনগুলো কিভাবে আসবে, এই যে এগুলো যদি আপনার দেখতে চান, তখন আপনি এই জায়গায় যাবেন। এই জায়গায় গেলে বুঝতে পারবেন যারা এই ফেসবুক ডিজাইন করছে তাদের এটার পিছনে কতটা কষ্ট গেছে। বুঝতে পারছি?
যেমন আমি যদি আপনাকে একটা কথা বলি যে এই যেখানে দেখেন টাইটেলে ফেসবুক লেখা আসছে, দেখতে পাচ্ছি কিনা? আমি এটা বোঝানোর চেষ্টা করছি, জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। এখানে এই যে টাইটেলে কি আছে? জি স্যার, বোঝা যাচ্ছে। এটা টাইটেল না? জি, টাইটেল বার এই ঠিক আছে। ফেসবুক মানে আপনার এই জায়গায় ফেসবুক লেখা থাকবে, দেখেন এই জায়গায় ফেসবুক লেখা। এই যে এই জায়গায় যে ফেসবুক লেখা, এটা আসলো কোন জায়গা থেকে? এই যে ভিউ সোর্সে আপনার গেলে দেখতে পারবেন যে এখানে টাইটেলে বলে দেওয়া আছে ফেসবুক লেখা। ওই এই যে এটা এখানে ফেসবুক না লিখে যদি আপনি ইউটিউব লেখেন তাহলে আপনাকে এখানে ইউটিউবে আসবে। যদি আমরা ইউটিউবে বা আমরা যদি অন্য যে কোনো জায়গায় ঢুকি, যেটাতে ঢুকবো আমরা দেখবেন এই জায়গায় ওইটাই লেখা আসবে। কেন আসতেছে? কারণ হলো এখানে আমার টাইটেল হলো ফেসবুক লেখা আছে, ফেসবুক আসবে, ইউটিউব লেখা থাকলে ইউটিউবে আসবে, যেটা লেখা থাকবে সেটাই আসবে। ওকে, আমরা যদি গুগল মিটে দেখি, এখানেও ভিউ সোর্স আছে, আপনি এটাতে ক্লিক করেন, দেখেন এখানেও আপনার এই যে এগুলো করা আছে। তো এখানে আপনার টাইটেলটা এখানে দেওয়া আছে কিনা, অবশ্যই আছে, কোনো একটা জায়গায় দেখবেন টাইটেল লেখা আছে, এবং ওই টাইটেলে যে এটাকে হলো এদিকে যদি নিয়ে যান আপনারা দেখতে পারবেন যেগুলোতে কোনো একটা জায়গায় দেখবেন টাইটেলে লেখা আছে এই যে মিট। ওই মিট লেখা থাকলে এই মিটগুলো আসবে। এখানে হলো সিএসএস ইউজ করা হয়েছে, জাভা স্ক্রিপ্টের অনেক কাজ আছে। হ্যাঁ, এগুলো আপনাকে এখন বুঝাতে গেলে আপনার আমাকে বকাঝকাও দিতে পারে, ওইগুলোতে আমরা। ওকে, তো আমরা একটু এক্সেলে যদি ঢুকতে চাই আর কি, সবার যদি অনুমতি থাকে। আপনারা কি বলেন, এক্সেল আমি কি ঢুকবো? জি স্যার, অলরেডি আমার একটা ব্রেক টাইম প্রায় হয়ে যাচ্ছে। অনুমতি দেওয়া গেল। আমি মনে হয় ব্রেকের পরেই ঢুকি, আর এর মাঝখানে আমরা আরেকটু আলোচনা করে নিই, স্যার ব্রেকের পরেই ওইটা বেটার। আর আমাদের কালকে একটু আলোচনা হচ্ছিল যে আমরা ব্রেকের পরে অনেকে আবার জয়েন করি না, মানে এই জন্য দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এভাবে বলেও দিচ্ছে যে ব্রেকটা আমাদের না দেওয়াই বেটার, কারণ আমরা যে ব্রেকে যাচ্ছি এই ব্রেকে কিন্তু আমরা জামাত ধরতে পারতেছি না। আর আমাদের এখানে সবাই নামাজ পড়েও না, যদি আমরা নামাজ পড়ি তারপর কিন্তু আমরা জামাত ধরতে পারতেছি না। কিন্তু ওই জায়গায় আমার কিছু বলার সুযোগ নেই, যেহেতু এটা আমাদের ধর্মীয় একটা ব্যাপার। কিন্তু মানে আমি এটুকু বলতে চাই যে আমরা টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবো। আমরা হয়তো বা একটু অজুটা আগে করে রাখতে পারি, অজু করে রাখলে আমরা যখন টাইমটা হয়ে যাচ্ছে ওই টাইমে আমরা 15 মিনিটের বেশি লাগার কথা না আমার নামাজ পড়তে। সো আমরা যদি নামাজটা পড়ে আবার ব্যাক করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। না হয় দেখা যাচ্ছে যে আমি নতুন একটা বিষয় শুরু করলাম, ওই ক্ষেত্রে অনেকেই মিস হয়ে যাচ্ছে। যেমন আমার এখানে গ্রুপে আমাদের আসছে হলো 47 জন পার্টিসিপেন্ট আমরা যুক্ত করার চেষ্টা করছি, বাট আমার এই মুহূর্তে আছে। ওকে, তো আবার আমরা শুরু করি ব্রেকের পরে। আমরা অনেকে এখনও জয়েন করেনি, ইনশাল্লাহ জয়েন করে ফেলবে। তো আমরা শুরু করবো হলো এক্সেল দিয়ে। তো এক্সেল দিয়ে শুরু করার আগে আমরা এক্সেল সম্পর্কে একটু আলোচনা করে নেব। আলোচনা করতে গেলে আমাকে একটা এক্সেল ফাইল আগে ওপেন করতে হবে। আমরা কিভাবে একটা এক্সেল ফাইল ওপেন করি সেটা আগে দেখে নেই। যদিও আমাদের মাঝে অনেকেই জানি আমরা যে এক্সেল ফাইল নিয়ে আমার চেয়ে ভালো কাজ করতেও পারি, এরকমও আছি। তো নতুনদের জন্য আর কি সুবিধা হবে। এক্সেল ফাইল আমরা নেই কীভাবে, ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব। এর আগে আমরা যেভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিতাম, এখন আমরা নেব কি যে নিচে থেকে দেখব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এটা আমার এই জায়গায় আছে, নিচে আছে, এটা আপনার উপরেও থাকতে পারে। যে জায়গায় থাকুক আপনি মাইক্রোসফট এক্সেল শিট যেখানে পাবেন সেটাকে ক্লিক করলে এই যে এই ধরনের একটা ফাইল আপনার চলে আসবে। এখন এই জায়গায় আমরা কি করি, ফাইলে আমরা নাম দিতে পারি যে আজকে হলো 9 তারিখ, আমরা তারিখ দিয়ে এটা নাম দিলাম। দেওয়ার পরে আপনি যখন এটাকে একদম ওয়ার্ডের মতো করে আমরা এটাকে ডাবল ক্লিক করলে এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। এক্সেল ফাইল এবং ওয়ার্ড ফাইলের ভিতরে একটা পার্থক্য আছে। আমরা যদি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে দেখতে চাই পার্থক্যটা আসলে কোন জায়গাতে, এটা একটা ওয়ার্ড ফাইল আমি যদি সাইডে মিনিমাইজ করে রাখতে চাই, এটাকে আমরা এখানে একটু মিনিমাইজ করে রাখলাম এই পাশে, আর এক্সেল ফাইলটাকে আমরা ওপেন করলাম, এটাকেও আমরা ছোট করে মিনিমাইজ করে রাখি, পাশাপাশি রাখলাম আর কি। আমরা জাস্ট ডিফারেন্সটা দেখার চেষ্টা করবো যে আসলে দুইটার ভিতরে পার্থক্যটা কোথায়। ওকে,
এখন এই জায়গায় বলা হচ্ছে কি, এই যে এটা হলো এক্সেল ফাইল আর এটা হলো ওয়ার্ড ফাইল। আপনি দেখে চিনবেন কিভাবে? চেনার উপায়টা হলো যে এখানে লেখা থাকবে যে মাইক্রোসফট ওয়ার্ড, আর এখানে লেখা থাকবে টাইটেল বারে লেখা থাকবে মাইক্রোসফট এক্সেল। ওয়ার্ড ফাইলে হলো আপনার ওয়ার্ড ফাইলে একটা নাম দিয়ে তারপর হলো এই যে ড্যাশ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকবে। এক্সেলে হলো একটা নাম থাকবে ড্যাশ দিয়ে আপনার এটা লেখা থাকবে মাইক্রোসফট এক্সেল। এটা হলো একটা চেনার উপায়। আরেকটা উপায় হলো এখানে হলো যে ফাইলের যে নামটাই থাকুক লাস্টে .docx থাকবে, আর এক্সেল ফাইলে থাকবে কি .xlsx। এই যে xlsx এটা হলো এক্সেল ফাইলের এক্সটেনশন, আর .docx এটা হলো ওয়ার্ড ফাইলের এক্সটেনশন। এক্সটেনশনগুলো আমরা যদিও জানি, এগুলো হলো আপনার আমরা যেমন এই যে ধাতব পদার্থ ওজন করতে গেলে আমরা কেজি ইউজ করি, কাপড় মাপতে গেলে আমরা গজ ইউজ করি, তরল পদার্থ পরিমাপ করতে গেলে আমরা লিটার ইউজ করি। এরকম এগুলোকে হলো পরিমাপ করার একটা জায়গা, বা মানে আমি যদি আপনাকে সহজভাবে বলতে চাই আর কি, এটা হলো পরিমাপ করতে হয় যে আমরা এটা আসলে কী ফাইল, এটাকে আমি চিনবো কীভাবে, সেটা হলো .docx দিয়ে। এটাকে আমাদের কম্পিউটার ভাষায় বলা হয় এক্সটেনশন। এটা দিয়ে আমরা জানতে পারি যে এটা আসলে কী ধরনের ফাইল। আরেকটা উপায় হলো যে আপনি স্যাম্বল দেখে চিনতে পারবেন যে এটা কী ধরনের ফাইল। তো এটা ছিল একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হলো ওয়ার্ড ফাইলটা হলো টোটাল সাদা পেজ থাকবে, এক্সেল ফাইলে হলো এরকম টেবিল আকারে থাকবে। এক্সেল ফাইলগুলো থাকবে কি টেবিল আকারে। আপনি ওয়ার্ড ফাইলে যেরকম এই যে এরকম এখান থেকে যেরকম টেবিল নিয়ে আসছিলেন, এভাবে যেরকম টেবিল নিয়ে আসছিলেন, এক্সেল ফাইলের টেবিল অলরেডি নেওয়াই আছে, আপনাকে আর টেবিল নিতে হবে না। এখন মানে আমরা যদি না বুঝি তাহলে বলবো, যারা নতুন আছে তাদের জন্য প্রবলেম হতে পারে। না বুঝলে অবশ্যই বলবো যে এটা আমরা বুঝতেছি না। আমার বোঝানোর অনেকগুলো স্টাইল আছে, আপনি একভাবে না বুঝলে আমি আপনাকে আরও অনেকভাবে বোঝাতে পারবো, আমার এটা বিশ্বাস আছে আর কি। তো এক্সেল এবং ওয়ার্ডের ভিতরে আরেকটা পার্থক্যটা কি, এক্সেলে হলো আপনার টেবিল আকারে পেজটা ডিজাইন করা থাকে, আর ওয়ার্ডে হলো টোটাল একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে, টেবিল আকারে থাকে না। এখন আপনি যদি ধরেন একটা সিভি লিখবেন, তাহলে সিভি লেখার জন্য আপনি এখন কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন? আমরা একটা সিভি লিখবো, এখন সিভি লেখার জন্য আমরা যদি এক্সেল ইউজ করি তাহলে আমার প্রবলেমটা কী হবে, এক্সেলে তো টেবিল করা, তো এখানে আমি যদি সিভি লিখতে যাই, সিভিতে তো আমার সব জায়গায় টেবিলের ব্যবহার নেই, ওই জায়গায় আমার প্রবলেম হবে। তো এই জন্য আমরা কী করবো না, ওই সিভি বা এই ধরনের ডকুমেন্টেশন রিলেটেড কাজ আমরা এক্সেলে করি না, ওগুলো করি কোথায়? ওয়ার্ডে। আর এক্সেল আমরা কোনগুলো করি? যেগুলো টেবিল রিলেটেড কাজ, মানে যে কাজের সাথে টেবিল সম্পৃক্ত। যেমন আপনি ধরেন স্যালারি শিট করবেন, এটার সাথে টেবিল সম্পৃক্ত। আপনি রেজাল্ট শিট করবেন, এটার সাথে টেবিল সম্পৃক্ত। আপনি ধরেন বিদ্যুৎ বিল করবেন, এটার সাথে টেবিল সংযুক্ত। তো ওই এই বিল জাতীয় যে কাজগুলো আছে এগুলো আমরা এক্সেলে করতে পারি বা এক্সেলে করব। আবার এই কাজগুলো আমরা ওয়ার্ডেও করতে পারি। এক্সেলের প্রত্যেকটা কাজ আমরা ওয়ার্ডে করতে পারি, কিন্তু পার্থক্যটা হলো এক্সেলের হলো আপনার কিছু ইকুয়েশন রিলেটেড কাজ আছে, কিছু লজিক্যাল কাজ আছে যেটা হলো আমরা ওয়ার্ডে করতে পারি না। কিন্তু আমাদের ওয়ার্ডেও এই ফাংশনগুলো দেওয়া আছে। আমরা যদি অ্যাডভান্স লেভেলে জানতে চাই তখন আমরা দেখতে পারবো যে এক্সেলের কাজগুলো আমরা ওয়ার্ডে করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, কিন্তু ওটা হলো আপনাকে এক্সেল শিট বাই ডিফল্ট সেট আপ করে করতে হবে। আর এই জন্য আমাদের জটিলতায় না গিয়ে আমরা যেটা করি সবসময় এক্সেলে হলো হিসাব নিকাশের কাজগুলো করি। এই জন্য বলা হয় যে মাইক্রোসফট ওয়ার্ড হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, আর মাইক্রোসফট এক্সেল হলো স্প্রেডশিট, বা বাংলায় যদি আমরা বলি হিসাব নিকাশ করার একটা সফটওয়্যার। আপনার যত ধরনের হিসাব নিকাশ আছে, যত ধরনের ক্যালকুলেশন রিলেটেড কাজ আছে, সবগুলো কাজ আমরা এক্সেলে করি। আর ডকুমেন্টেশন জাতীয় যত কাজগুলো আছে সেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করি। আমি কি এইটুকু বোঝাতে পারছি কিনা সবাইকে? জি স্যার। জি। এইটুকের ভিতরে যদি কারোর প্রবলেম থাকে আমরা একটু বলতে পারি যে আমি যতটুকু বললাম এইটুকের ভিতরে আমার এই জায়গায় প্রবলেম আছে বা এটা আমরা বুঝি নেই। রেকর্ড হচ্ছে, ওকে, মেবি কারোর প্রবলেম নেই, থাকলে আমরা অবশ্যই নক দেব। তাহলে এইটা হলো পার্থক্য। আবার এইটুকু যদি আমরা জানি, এখন আমরা ওয়ার্ডটাকে কেটে দিই, এটাকে নিয়ে আমরা করার চেষ্টা করি।
এক্সেল আমরা ওয়ার্ড ফাইলকে যেভাবে চিনতাম বা পরিচিতি করাই দেওয়া হয়েছিল, আপনাকে এক্সেল ফাইলটা আমি পরিচিতি করাই দিচ্ছি। এক্সেল ফাইলের উপরে যে বারটা থাকবে এটাকেও একই কাজ বলে, এটার নাম হলো রিবন, এটা হলো টাইটেল বার। এগুলোকে আমরা কি বলছি? টাইটেল বার। ওয়ার্ডে এবং এক্সেলে যেখানে যেভাবে নাম ছিল সব নাম একই আছে, এটাকে আমরা টাইটেল বার বলবো। এগুলোকে বলবো আমরা বিভিন্ন ধরনের রিবন, এগুলোকে আমরা বলবো মেনু বার। তারপরে এগুলোকে বলছি এই যে এখানে হলো ভার্টিক্যাল স্ক্রোলিং বার, এটা হলো হরাইজন্টাল স্ক্রোলিং বার। হ্যাঁ, এরকম প্রত্যেকটার ওয়ার্ডে আমরা যেভাবে শিখছিলাম আমরা এক্সেলেও একইভাবে এই নামগুলো এখানে আসছে। পার্থক্যটা কি আসছে? এখানে যে কাজগুলো আছে এই কাজগুলোকে আমরা বলছি কি ওয়ার্কশিট। মানে আমাদের এই ওয়ার্কশিট এই কারণে বলি এখানে মূলত কাজ করে। আর এখানে একটা এক্সট্রা যেটা দেওয়া আছে, যেখানে 1 2 3 এভাবে অনেক কিছু বলা আছে। এটা হলো কি যে এই যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হলো প্রত্যেকটা সেলের বা প্রত্যেকটা ঘরের টেবিলের যে রোগুলো আছে বা কলামগুলো আছে, এই কলামগুলোর নাম্বারগুলো করা হয়েছে আপনার 1 2 3 এইভাবে। আর ABCDতে যেগুলো করা হয়েছে, ABCগুলো হলো এগুলো হলো কলাম, আর এই যে 1 2 3 এগুলোকে বলা হয়েছে রো। 1 2 3 দ্বারা বলা হয়েছে রো এবং ABC দ্বারা বলা হচ্ছে কলাম। বুঝতে পারছে কিনা? জি স্যার। এখানে এগুলো কলামের নামকরণ করা হয়েছে ABCD। মানে আপনি যদি এই কলামে থাকেন তাহলে আপনাকে আমি এটা আপনারা স্থানাঙ্কের অঙ্ক করছিলেন ক্লাস 9-এ, স্থানাঙ্ক মনে আছে? জি স্যার, করছি। আমি যদি একটু একটা এক্সাম্পল দিই আপনাদের আরও মনে পড়বে। ধরেন বলা হলো যে এক্স দিয়ে আমরা ব্রেকেট দিয়ে আমরা বলে দিতাম যে 2,3। আমি একটু ভুল বললাম, এক্স কমা ওয়াই ব্রেকেট এখানে হলো ইকুয়াল। এই যে এইভাবে আমরা বলতাম, এটা দ্বারা কি করতাম? আমরা স্থানাঙ্ক করতাম। মনে আছে কিনা? যদি একটু বড় করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। স্যার 9 10 এ করছি, ডিপ্লোমাতে করছি, ভার্সিটিতে করছি স্যার। ভার্সিটিতে করছি। এটা করছেন, এটা মানে বুঝিত না? জি স্যার। যে এক্স এবং ওয়াই এর মান, এই স্থানাঙ্কটা যদি আমরা এখানে করি দেখি করতে পারি কিনা। এক্স ওয়াই মানে 2 3। আমরা যদি এই যে ABC কে এক্স ধরি এবং 1 2 3 কে যদি ওয়াই ধরি তাহলে দেখেন এক্স মানে বলছি কি 2 3, তাই তো? আমরা এখানে একটু লিখে রাখি, একটা হলো 2 আর একটা হলো 3। তাহলে এক্স এর মান যদি 2 হয়, এক্স এর মান কোনটা? আমরা যদি এটাকে এক্স ধরি তাহলে এক্স এর মান হলো 2 এটা, আর ওয়াই এর মান মানে 3। তার মানে এটা না, দেখেন তো 2 3 এই ঘরটা না আসলে? দেখি আমরা বুঝতে পারি কি? জি স্যার। জি স্যার। যদি আমি বলি 5,6 তাহলে কি হবে? 5 মানে কি 1 2 3 4 5, এটা 5। 6 মানে কি? এই যে 6 ঘর, এটা দেখেন তো, এটা 5,6, ঠিক কিনা? আমি যদি এগুলোকে একটু মার্কিং করে দেওয়ার চেষ্টা করি। জি স্যার। এটাই তো আসলে স্থানাঙ্ক, তো এটাই নাকি? এখন এই স্থানাঙ্কগুলোকে আমাদের এই যে আইডেন্টিফাই করার জন্য এক্সেলে আমাদের এই বিষয়গুলো লাগে। এক্সেলে হলো আমাদের এই বিষয়গুলো লাগবে। আমাদের মেবি কারো একজনের স্ক্রিন করা আছে, আপনার অন করা আছে। আমরা একটু অফ করে দিই, সাউন্ডটা মনে অন করা আছে। ওকে, এখন এক্সেলে বলা হচ্ছে কি, আমি আরেকবার একটু বলে নিই। এটা হলো আমার টাইটেল বার, এগুলোকে হলো বলা হয়েছে মেনু বার, আর এটা হলো আমার হরাইজন্টাল স্ক্রোলিং বার, এটা হলো ভার্টিক্যাল স্ক্রোলিং বার, আর এই যে নিচে এটা হলো রেডি যেটা লেখা আছে এটা হলো স্ট্যাটাস বার। এগুলো তো আমরা জানি, ওয়ার্ডে যেগুলো শিখছি একই কাজ। আমরা এটা দিয়ে মিনিমাইজ করতে পারি, আবার এটা দিয়ে আমরা হলো পেজটাকে ছোটো করতে পারি। এটাকে আবার প্রেস করলে পেজ বড় হবে, ক্রস দিলে পেজটা কেটে যাবে, মানে ক্রস বলতে এটাকে ক্লোজ করলে পেজটা কেটে যাবে। এই কাজগুলো আমরা জানি। এই জায়গাতে এসে আপনারা দেখেন এখানে একটা লেখা আছে শিট। শিট মানে তো আমরা জানি শিটের বাংলা কি। এখানে যদি আমরা এটাকে রিনেম করতে চাই, মানে নাম চেঞ্জ করতে চাই, আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে রিনেম আসবে।
রিনেমে আপনি বলে দিতে পারেন যে রেজাল্ট। রেজাল্ট আপনি একইভাবে এখানে এই যে এই জায়গাতে ক্লিক করলে এরকম আরেকটা শিট আসবে, এখানেও আপনি রিনেম করে লিখতে পারেন কি যে স্যালারি। তাহলে রেজাল্টের জন্য একটা শিট, স্যালারির জন্য আরেকটা শিট। এক্সেলের এটা হলো আরেকটা বড় সুবিধা যে আমরা একটা এক্সেল ফাইলের ভিতরে অনেক ডকুমেন্টস রাখতে পারি। একটা কোম্পানির ফুল ডকুমেন্টস আমরা একটা এক্সেল ফোল্ডারে রাখতে পারি বা একটা এক্সেল ফাইলে রাখতে পারি। বাট ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এরকম না। ওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ফাইল করতে হয়। আমরা করে থাকি, রেজাল্টের জন্য একটা ওয়ার্ড ফাইল থাকে, স্যালারির জন্য একটা ওয়ার্ড ফাইল থাকে, এরকম থাকে। আমাকে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা থাকে, আমাকে প্রত্যেকটা ফাইল দেখতে গেলে আলাদা আলাদাভাবে ওপেন করতে হয়। বাট এক্সেলের সুবিধাটা কি, আপনি একটা ফাইলের ভিতরেই আপনি সবগুলোকে রাখতে পারেন এরকমভাবে। আপনি যদি আরেকটা নিতে চান, যে ধরেন আপনার আরেকটা কি বলতে পারেন, বিলের একটা, সরি আমি যদি এখানে রিনেম করে লিখলাম কি বিলের একটা ফরম্যাট, তাহলে আমরা দেখেন একটা পেজের ভিতরে রেজাল্ট শিট, স্যালারি শিট এবং বিলের কাজ তিনটাই করতে পারতেছি একটা এক্সেল শিটের ভিতরে। আমরা যারা পরে জয়েন করছি, আমার বিশ্বাস অনেকে আমরা লগ ইনটা করি নাই, লগ ইনটা করে নিব। আর আমাদের কিছু ডকুমেন্টসের প্রয়োজন ছিল, যে ডকুমেন্টসগুলো আমরা এখনও জমা দেই নাই, সেই ডকুমেন্টসগুলো আমাদের লগ ইন করার সময় অনেকেই দেয়নি আর কি। অনেকে বলতে আমরা কেউই দেয়নি, লগ আউট করার সময় আমরা দিয়ে দেবো। আমি একটা চেক লিস্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্রুপে, যাদের হলো লিস্টগুলো আসে নাই বা ইনফরমেশনগুলো আসে নাই, তাদের একটা নাম উল্লেখ করা আছে, আমরা ওই কাজগুলো করে নেব। ওকে, তো এইটুকু আমরা বুঝতেছি, আমরা যে আলাদা আলাদা শিট নিতে গেলে আমরা এই জায়গা থেকে শিট নিতে পারি। এখন আমার এই জায়গায় কী আছে, ABCDEF এইভাবে দেওয়া আছে। এখন প্রশ্ন হলে কত পর্যন্ত দেওয়া আছে, আমাদের এখানে টি পর্যন্ত আছে। টি এর পরে কি আরও আছে কিনা, আমরা যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেখবো যে আস্তে আস্তে এটা আছে। মানে আপনি যত ক্লিক করবেন এখানে দেখেন কলাম বাড়তেছে, পর্যায়ক্রমে কলাম আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে আমরা এতক্ষণ পরে কেন জয়েন করতেছি, এটা একটু মাথায় রাখবো। আমরা এতক্ষণ পরে জয়েন করবো না, কিচ্ছু বুঝবেন না আপনি এতক্ষণ পরে জয়েন করলে আমরা কিচ্ছু বুঝবো না। বলতেছি কি যে এই জায়গাতে ক্লিক করলে আমাদের দেখেন এভাবে আসতে থাকবে। এখন প্রশ্ন হলো কত পর্যন্ত আসবে, আমি আপনাকে জানার জন্য বলে দিচ্ছি 256 পর্যন্ত আমরা কলাম নিতে পারি একটা এক্সেল শিটে। এটার একটা কোশ্চেন যে কলাম সংখ্যা কত, কলাম সংখ্যা হলো কত, এক্সেল ফাইলে 256টা আমরা কলাম নিতে পারি সর্বোচ্চ। স্যার রো আছে কত জনের, কত জনের? আমরা যদি রো বলি, রো হলো আমার 16,800 অ্যাকুরেটটা ভুলে গেলাম, মেবি 16,800 এরকম মেবি, এটা মেবি আমি একটু দেখে নিচ্ছি, ভুল তথ্য দেওয়া যাবে না। 16,884, হ্যাঁ রাইট 84। তারপর আমি একটু আরো কনফার্ম হয়ে নিচ্ছি। এক্সেল ফাইল, তাই না? আমি একটু মানে সঠিক তথ্যটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি। স্যার আমি একটু বলি। জি 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 স্যার আমার সামনে আর কি গুগলে সার্চ করে বাইর করলাম, তো এখানে স্যার দেওয়া আছে 65,536টি রো বা সারি নেওয়া যায় এক্সেল 2002 প্রোগ্রামে সর্বমোট। ওকে, আমরা পেয়ে গেছি অলরেডি। আমি আরো আপডেটটা দিচ্ছি আপনাকে। এটা হলো আপডেট। আপনার রো নিতে পারবেন হলো 1,48,576টা, আর কলাম নিতে পারবেন হলো 16,384টা এক্সেল ফাইলে। ওকে, আর 256টা হলো আপনার, যদি আপনার ওই যে 7 ইউজ করেন তখন হলো 256, বাট আমরা 16 বা 19-এ
যেটা নিতে পারি সেটার পরে এটা হলো এটা, এটা আমরা মাথায় রাখবো। তার মানে বলা হচ্ছে কি যে আপনি একটা রো তো আমরা বুঝি, এই যে আমি যদি এখানে একটু আঁকায় দেখানোর চেষ্টা করি, এই যে এখানে কলাম কয়টা আছে আমার 4টা, আর রো আছে আমার কয়টা 3টা। এরকম আমরা রো নিতে পারি 1,48,000 সামথিং, আর এরকম কলাম নিতে পারি হলো 16,384টা। এটা ওয়ার্ড ফাইলে এই জায়গায় এতটুকু পেজের ভিতরে এটা নেওয়া সম্ভব না। এই জন্য আমরা কি করি, এই যে এত বড় কাজ এটা করতে গেলে আমাদের এক্সেল পেজটাকে নিতে হয়, মানে আমরা এক্সেল থেকে এই কাজগুলোকে করি। বুঝতে পারছি? তাহলে আপনাকে কোশ্চেন আসতে পারে সংখ্যা কয়টা, রো সংখ্যা কয়টা, কলাম সংখ্যা কয়টা। আমরা এটা আপনাদের অ্যাসেসমেন্টে একটা কোশ্চেন থাকবে। স্যার রেকর্ড হচ্ছে ক্লাসটা? জি রেকর্ড হচ্ছে। ওকে স্যার। এই যে দেখেন, আমি যদি ভুল না বলে থাকি, এই যে জি স্যার, ঠিক আছে স্যার। মানে এটা হলো আপডেট। 256টা আগে ছিল, ওটা এখন মানে আরো আপডেট এই তথ্য। 256টা স্যার 2002 প্রোগ্রামের, আর 2007 এর পর থেকে স্যার এই আপনার এটা আসছে। জি স্যার। ওকে, মানে আমি একটু শিওর হয়ে নিলাম যে আমার তথ্য ভুল হতে পারে, কারণ আমি একটা তথ্য যদি দেই সেটা ভুল তথ্য দিলে এটা ঠিক না আর কি। ওকে, তো এটা আমরা নোট করে রাখবো যে আমাদের টোটাল হলো রো সংখ্যা কয়টা এবং কলাম সংখ্যা কয়টা। এটা আপনার অ্যাসেসমেন্টটা থাকবে। আমি আপনাদেরকে এই শিটটা দিয়ে দেব। এই শিটের ভিতরে এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো থেকে আপনার হলো আপনার যে শর্ট কোশ্চেনগুলো আসে, যদি আপনার আইটি সাপোর্টে অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এটা আমি দিয়ে দেবনি, সমস্যা না। এটা হলো আইটি সাপোর্টের জন্য, এটা একদম টপ সিলেবাস। আইটি সাপোর্টের জন্য এটা টপ সিলেবাস, এর বাইরে কিচ্ছু আসবে না, একটা দাড়ি কমাও আসবে না। স্যার একসাথে কি আমি দুইটা অ্যাসেসমেন্ট দিতে পারবো? অবশ্যই পারবে। ওকে স্যার। একসাথে পারবে, একটা শেষ হয়ে হ্যাঁ, গেলে জি জি জি। ওকে, তো এখন এক্সেল আমরা একটু কাজ করব। সেটা হলো কি, ধরেন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে করতাম, একটা রেজাল্ট শিট করতাম, তখন কি করতাম আমরা টেবিল করে নিতাম, বা একটা রুটিন করতেছি বা একটা সিলেবাস করতেছি, ওখানে আমরা কি করতাম, বা একটা অ্যাটেন্ডেন্স শিট করতেছি, আমরা কি করতাম অ্যাটেন্ডেন্স শিটে টেবিলটা করে নিতাম। আর এই জায়গায় হলো কি আমরা অ্যাটেন্ডেন্স শিট এখানে করতে পারবো, বাট আমার এখানে আমার টেবিলও করা আছে। এখন টেবিল আমার তো সব জায়গায় টেবিল দরকার নেই, এই জন্য আমরা কি করব, এই যে এগুলোকে ধরেন আমরা কি কি দিব এখানে আমরা লিখে নেই। যে ধরেন আমরা একটা অ্যাটেন্ডেন্স শিট বানাবো, তাহলে অ্যাটেন্ডেন্স শিটে আমরা কি দিই, সিরিয়াল দেই, আমরা কি দেই স্টুডেন্ট নেম দেই, আমরা দেই হলো ডিপার্টমেন্ট, আমরা দেই হলো সেমিস্টার, আমরা দেই হলো মোবাইল নাম্বার, আমরা দিচ্ছি হলো অ্যাড্রেস, আমরা দিচ্ছি হলো কি দিতে পারি, আর কমেন্টস দিতে, কমেন্ট। এই যে এই কয়েকটা আমরা দিলাম। এখন এগুলোকে আমরা চাইলে কিন্তু ছোট বড় করতে পারি। কিভাবে, এই যে দেখেন সিরিয়ালের ঘরটা আমার এত বড় দরকার নেই, ওই জায়গাটা আমরা কি করব, এই যে মাউসটাকে এ এবং বি এর মাঝখানে যে দাগ আছে দাগের উপর রাখলে এরকম একটা তীর চিহ্ন আসবে, এটাকে ধরে টান দিলে এই ঘরটা ছোট হয়ে যাবে। এটাকে যদি বড় করতে চান টান দিবেন, বড় হয়ে যাবে। আপনি যদি মনে করেন আরও বড় করবেন, আরও টান দিবেন, আরও বড় হবে। ডিপার্টমেন্টের ঘরটাকে যদি আরেকটু বড় করতে চান করতে পারেন, সেমিস্টারের ঘরটাকে একটু ছোট করতে চান করতে পারেন, চাইলে আপনি বড় করতে পারেন। মোবাইলের নাম্বারের ঘরটাকে একটু বড় করতে হয়, অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস অনেক বড় থাকে, অনেক সময় বড় করে দিতে পারি। কমেন্টস অনেক সময় বড় থাকে, আমরা কমেন্টসের ঘরটা বড় করে দিতে পারি। এই যে এই কাজটা করে নিলাম, এই ঘরকে আমরা এইভাবে ছোটো বড় করতে পারি। আমি যে কাজগুলো দেখাবো যদি কোনোটা না বোঝেন সাথে সাথে আপনি আমাকে বলবেন। এখন আমরা করতেছি কি, একটা ঘর উপরে ফাঁকা রাখছি, কেন রাখছি, এই ঘরের ভিতরে আমরা কি করব, প্রতিষ্ঠানের তথ্যগুলো দেব। কিভাবে দিতে পারি সেটা হলো যে আমরা প্রতিষ্ঠানের তথ্য যে আমরা এখানে লিখতে চাই, দেখেন লেখাগুলো আমার দেখেন কোন জায়গায় হচ্ছে, এ কলামে হচ্ছে, বি কলামে যখন আমি যাচ্ছি বি কলামে কোনো কিছু নাই। এই জন্য আমাদের কী করতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি কি করতে চাচ্ছি।
এখন আমি যেহেতু টোটাল ঘরের উপরে করতে চাই, তাহলে আমরা এই জায়গাটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে উপরে আমরা খুঁজবো, হোমের ভিতরে গিয়ে খুঁজবো এই যে মার্জ সেল, মার্জ অ্যান্ড সেল। এটা ক্লিক করে দেখেন এই যে ঘরটা ফাঁকা হয়ে গেছে, টোটাল একটা ঘর হয়ে গেছে। আগে ছিল এই যে এরকম ঘর ছিল, এখন দেখেন একটা ঘর হয়ে গেছে। এখন এই জায়গায় আপনি আপনার নাম লিখতে পারেন, মুসলিম 8 UK বাংলাদেশ লিখতে পারি। এখন আপনাকে একটা কাজ করতে হবে, এন্টার দিলে কি ওয়ার্ডের নিচে আসতো, এই জায়গায় আপনাকে নিচে আসতে গেলে অল্টার ধরে এন্টার দিতে হবে, তাহলে নিচে আসবে। অল্টার ধরে নিচে আসতে হবে। এখন দেখেন অল্টার ধরে নিচে আসার পরে আপনার ওই লেখাটা চলে গেছে। এখন তার মানে কি আপনার লেখাটার মানে কেন চলে গেছে, জায়গা এখানে কম হয়ে গেছে। তখন আপনাকে করতে হবে কি যে 1 এবং 2 এর মাঝখানে যে দাগ আছে, এখানে এটাকে ধরে নিচে টান দেন। টান দিলে দেখবেন যে লেখাটা চলে আসছে। মানে আপনাকে জায়গা করে দিতে হবে। আপনি ধরে আরেকটু টান দেন এটাকে ধরে, তাহলে আমি বড় করে জায়গা করে রাখলাম। এখন আপনার লেখাটা দেখেন একদম নিচে আসছে, উপরে জায়গা ফাঁকা। এই জায়গায় আপনি করবেন কি, এই যে উপরে এটা করে দেন, তাহলে দেখেন আপনার লেখা উপরে চলে গেছে। এখন আপনি কি করেন, এই জায়গায় মাউস রেখে এন্টার অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরে এন্টার দেন, দেখেন নিচের লাইনে চলে আসছে। এখন আপনি এখানে লিখে দেন যে মোহাম্মদপুর ঢাকা। এই যে এইটুকু আমরা লিখলাম। এখন আমরা নিচে আরও কিছু লিখতে চাইলে আবার লিখতে পারবো, এইভাবে আমরা লিখতে পারবো। তো এখন লেখার পরে আমার দেখেন জায়গা নিচে এতটুকু। এখন আমরা কি এই লেখাটাকে বড় করতে পারি না, এই মুসলিম এই লেখাটাকে কী দিয়ে বড় করবো, এই যে ওয়ার্ডে যেটা শিখছিলাম এখান থেকে আমরা সাইজ বাড়াই দেব, বা এই যে এটা দিয়ে আমরা বড় করতে পারি। মনে আছে কি না? আবার এটাকে যদি আমরা বোল্ড করতে চাই, করতে পারি না, এই যে এই জায়গায় বোল্ড আছে, আমরা যদি করে দিলাম। আমরা যদি এটাকে ইটালিক করতে চাই, যে ইটালিক করে দিলে এই যে একটু লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে। আমরা যদি লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন দিতে পারি। আমরা তো এগুলো ওয়ার্ডে শিখছি, এই জন্য বলা হচ্ছিল যে ওয়ার্ডে আমরা যদি ক্লিয়ার থাকি, এক্সেলটা আমার জন্য খুব ইজি হয়ে যাবে। আবার কি হয়েছে, এখানে কিন্তু আমরা এই লেখাটাকে কালারও করতে পারি। যে এখানে টেক্সট থেকে আমরা টেক্সট কালার করে দিতে পারি। আপনার যে কোনো কালার এখান থেকে চাইলে করে দিতে পারেন। ওকে, আমরা এখান থেকে কালার সিলেক্ট করে যে কোনো কালার আমরা এখানে করে দিতে পারি। স্যার জি স্যার, এই কাজগুলো তো স্যার আমরা ওয়ার্ডে করতে পারি, তো স্যার এখানে কেন করব? হ্যাঁ, এটাই বলবো এটা এই জায়গাতে আসবো। তো দেখুন আমরা আগে স্পেস দিয়ে আনতে হয়, সেন্টার দিয়ে ডাইরেক্ট সেন্টার কমান্ড দিয়ে কি মুসলিম এইটাকে আনা যেত না? সরি কোনটা? উপরে যে মুসলিম এই যে লিখছেন তো স্পেস দিয়ে আনছেন, এখানে ডাইরেক্ট উপরে ওই যে আমরা সেন্টার দিয়ে কি আনা যায় না? এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আনা যাবে। আমি ওটা দেখতেছি অবশ্যই আনা এই যাবে। জায়গাটা। আমারটা আসে নাই, এটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, না আসার কারণটা আছে, আমি এই জায়গাতে আসিনি। আপাতত আসি হলো আমরা কালার করতে পারি কিনা, কালার করতে পারি কিনা। কালারটা আমরা করতে পারি, এখান থেকে যে কোনো কালার আমরা দিলে সেই কালারটা এখানে হয়ে যাচ্ছে। এখন আবার কি করতে পারি, যখন দেখবেন আপনার মতো করে সে কাজ করতেছে না, তখন আপনি করবেন কি, বাইরে ক্লিক করবেন, ক্লিক করে আবার ওই ঘরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এটা হলো বাই ডিফল্ট সেন্টার করা থাকে। আপনি চাইলে এটাকে লেফট সাইড করতে পারেন, আপনি চাইলে রাইট সাইড করতে পারেন, অথবা আপনি সেন্টারে রাখতে পারেন। ওকে, আপনি এটাকে যদি বড় করে দেন, বড় করে দিলে এই লেখাটাকে আপনি উপরেও রাখতে পারেন, মাঝখানেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন। এই ঘরের দেখেন মাঝখানে, উপরে, নিচে। এখন আপনি কোথায় রাখবেন এটা আপনার ব্যাপার। আমরা উপরে রাখলে নিচে যে জায়গাটা ফাঁকা হলো, এই জায়গাটা আমরা এটা কি করব, উপর দিকে উঠাই দেব, তাহলে ওই জায়গাটা আমার কভার হয়ে গেল। ওকে, এখন দেখেন আমার এই যে এখানে যে টেবিলের ঘরগুলো নেওয়া আছে, এই ঘরগুলো কিন্তু আমার হাইড করা। আপনি যদি এটাকে প্রিন্টে নিয়ে যান, তখন কিন্তু আপনার এই যে দেখেন ঘরটা দেখাচ্ছে না, ঘর কিন্তু আপনাকে দেখাচ্ছে না। আমরা কি করব, এখানে আমাকে ঘর করে দিতে হবে। কিভাবে করবেন, এই যে সিরিয়াল ধরে এই যে কলাম নিলেন, আপনার যতগুলো ঘর প্রয়োজন, ধরেন আপনার স্টুডেন্ট সংখ্যা হলো কত, 20 জন, তাহলে আপনি 20 পর্যন্ত নিলেন, নিয়ে এই যে এখান থেকে আপনি এই যে অল বর্ডার করে দিলেন।
তাহলে আপনার এই যে বর্ডারগুলো চলে আসছে, বুঝছি কি না? জি স্যার। আপনার যদি এখন কন্ট্রোল পি তে যান, দেখেন এই যে আপনার টেবিলের ঘরগুলো দেখাচ্ছে, আগে কিন্তু দেখায় নাই। ওকে, এই জায়গায় দেখেন একটা প্রবলেম হয়েছে, মুসলিম 8 ইউকে পুরো লেখাটা আসে না, একটা প্রবলেম আছে। এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? আমি একটু 1 মিনিট একটু অফলাইনে যাচ্ছি, আমার একটা কল আসছে জরুরি। হ্যালো হানিফ ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। ও আমি তো ভিতরে ক্লাস নিচ্ছি অনলাইনে, দরকার আছে কোনো? আচ্ছা, আমি যে 9:30 পরে নিচে নামবো, তো তখন আমি ফোন দেবো। ঠিক আছে, সরি একটা কল আসছিল জরুরি। তো কি বলছিলাম, যে আমি যদি কন্ট্রোল পিতে যাই, কন্ট্রোল পি মানে হলো প্রিন্ট দেওয়া, তাহলে দেখেন কিছু লেখা আমার নাই হয়ে গেছে, আসেনি পুরোটা। এটা কোন পর্যন্ত আসেনি দেখেন, আমি যখন কন্ট্রোল পিতে গেছি এর ভিতরে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে, এই যে ডট ডট দিয়ে, এর বাইরে যেটুকু আসছে এটুকু আসতেছে না। তার মানে কি আমার পেজ যেটা নিছি সেই পেজ হলো কি আমার পোর্ট্রেট নেওয়া। এই যে দেখেন আমার এখান থেকে যে পোর্ট্রেট সিলেক্ট করা, আমরা যদি ল্যান্ডস্কেপ করে দিই তখন আমার এই দাগটা এই যে দেখেন আরও একটু সরে আসছে। এখন যদি আমরা কন্ট্রোল পি দিই, দেখেন এই যে বাংলাদেশ পর্যন্ত আসছে, বাট কমেন্টস লেখাটা আসেনি। তার মানে কি আমার এটা কিন্তু আমার A4 পেজ, A4 পেজ আমার মানে এই যে দাগের ভিতরে এই যে দাগটা আছে, দাগের ভিতরে আপনার টোটাল লেখাটাকে আনতে হবে। ওই জায়গায় আমরা কি করি, এটাকে একটু ছোটো করে দিই, প্রত্যেকটাকে একটু করে ছোটো করে দিলে আমার এই জায়গাটা এই দাগের ভিতরে চলে আসবে। এই যে দেখেন এখন দাগের ভিতরে চলে আসছে। এখন যদি আমি কন্ট্রোল পিতে যাই, দেখেন আমার পুরো কাজটাই চলে আসছে। বুঝতে পারছি কিনা? এইটুক পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? জি না স্যার। ওকে, থাকলে নক দেব। এখন যেটা বলা হচ্ছে যে এখন দেখেন এই জায়গাতে আপনি কি 1 দিতে পারবেন না? সিরিয়াল নাম্বার 1 2 3 এভাবে কি আমরা দিতে পারবো কিনা? এখানে আমরা নাম লিখতে পারবো না? করিম, করিম, তারপরে রহিম, জি স্যার পারবো স্যার। কামাল। এই যে এখন কেন পারতেছেন, কারণ এগুলো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে শিখে আসছেন। আপনি এখানে ডিপার্টমেন্টের নাম দিতে পারবেন, CMT, তারপরে ENT, তারপরে হলো CT, ডিপার্টমেন্টের নামগুলো দিয়ে দিতে পারেন। আপনি এখানে সেমিস্টার বলে দিতে পারেন যে ফার্স্ট সেমিস্টার, তারপরে সেকেন্ড সেমিস্টার, এখানে থার্ড সেমিস্টার, এভাবে আপনি বলে দিতে পারেন। ঠিক এইভাবে আমি দেখেন পুরো টেবিল কিন্তু ফিল আপ করতে পারি। আপনি যদি এটা কন্ট্রোল পিতে যান, দেখেন আপনি যতটুকু ফিল আপ করবেন ততটুকু দেখাবে। কোশ্চেন হলো যে এই কাজটা আমি ওয়ার্ডেই করতে পারি, তাহলে এখানে কেন আসলাম, তাই না? জি স্যার। ওকে, এই মানে এই যে এই কোশ্চেনটার উত্তর হলো আমাদের মানে বিগত দিনগুলোতে এক্সেল যত করব আস্তে আস্তে দেখবেন এই কোশ্চেনের উত্তরগুলো আপনি আস্তে আস্তে পাবেন, একবারে পাবেন না। এর ভিতরে একটা অ্যান্সার দিচ্ছি, সেটা হলো দেখেন 1 2 3 আমরা লিখছি না, এটা কিন্তু সিরিয়াল নাম্বার। এখন আমরা এখানে কিন্তু দেখেন এই যে এই জায়গায় মাইক্রোসফট ওয়ার্ডের একটা অপশন ছিল, সেটা হলো সিম্বল এবং সিরিয়াল নাম্বার দেওয়ার একটা অপশন ছিল মাইক্রোসফট ওয়ার্ড, এটা কিন্তু এখানে নাই। মনে পড়ে? জি স্যার। নাই। তার মানে ওইটা এখানে যেহেতু নাই, তাহলে এটা বাই ডিফল্ট এখানে করে দেওয়া আছে। কিভাবে করবেন, আপনি এইটাকে টান দিয়ে ধরে সিলেক্ট করবেন, করে এই যে এই কোনায় মাউস ধরলে প্লাস চিহ্ন আসবে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়, মাউস হলো এই একটা প্লাস আর এই হলো আরেকটা প্লাস। যখন এই প্লাস চিহ্ন আসবে এটাকে ধরে টান দেন, দেখেন আপনার সিরিয়ালটা চলে আসছে। স্যার এটা শুধু তাই স্যার ওই যে রোমান সংখ্যা এমন দিতে পারবো না, স্যাম্পল। আসতেছে একটা একটা করে আসি। এখানে আমি 1 দিলাম, 1 দিয়ে যদি এটাকে আপনি 1কে ধরে যদি টান দেন, তাহলে সমস্যাটা কি হবে, 1ই দেখবেন সব জায়গায় আসছে। বুঝছি কি না? যদি আমরা 1 2 লিখি, এখানে লিখে যদি এটাকে ধরে এটাকে আগে সিলেক্ট করবো দুইটাকে করে যদি টান দেই, তার মানে সে এক্সেল বুঝে নিতেছে যে আপনি 1 2 এগুলো লিখতেছেন, 1 2 3 4 5 6 এভাবে লিখতেছেন, এবং সে ওইভাবে আপনাকে আউটপুট দেখাবে।
আপনি যদি জামালকে এখানে লিখছেন, জামালকে ধরে যদি এভাবে টান দেন তাহলে প্রত্যেকটা ঘরে জামাল বসে যাবে, যেটা ওয়ার্ডে করা যেত না। আপনি মনে হয় বোঝেন নাই। আমি বলছি কি যে মানে এই 3 জন স্টুডেন্টই হলো ফার্স্ট সেমিস্টারের, তাহলে আপনি ওয়ার্ডে কী করতেন, এই ঘরে ফার্স্ট সেমিস্টার, এই ঘরে ফার্স্ট সেমিস্টার, এই ঘরে ফার্স্ট সেমিস্টার লিখছেন। এখানে আপনি ওইটা না করে একবার লিখে এটা ধরে টান দেন, সব সরি 2বার লিখলেন, লিখে আপনি কী করলেন, এটাকে ধরে আপনি টান দেন এইভাবে, দেখেন তো ফার্স্ট সেমিস্টার চলে আসছে, আপনাকে বারবার লিখতে হইতেছে না। আমি এক্সেলের সুবিধাটা দেখাচ্ছি। আপনি কি করছেন, ফার্স্ট সেমিস্টার লিখছেন, আর কিছু লিখেন নাই, আপনি এটাকে ধরে টান দেন, দেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এইভাবে চলে আসতেছে কিনা। সুবিধাটা দেখাচ্ছি, যেটা ওয়ার্ডে এটা হয় না। এইভাবে আমরা করতে পারি। আমরা এখানে এটাকে ডিলিট করি। এখন মনে করেন এখানে আমার আরও 3 জন স্টুডেন্ট আছে, আমরা এখানে আরও সিলেক্ট করলাম, এরা হলো প্রত্যেকে হলো স্টুডেন্ট, মনে করেন এরা হলো প্রত্যেক হলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাম, সবাই হলো কম্পিউটার ডিপার্টমেন্ট। তাহলে আপনি এটাকে সিলেক্ট করে ধরে টান দিলে তো আপনার সব হয়ে যাচ্ছে কম্পিউটার। সিএমটি মানে কম্পিউটার টেকনোলজি। বুঝছি কি না বিষয়টা? জি স্যার। সিরিয়ালটা স্যার একটু আবার যদি দেখাতেন। সিরিয়ালটা যদি আমি আবার দেখাই, আমরা এটাকে ডিলিট করে দেব, মানে সিলেক্ট করে আপনার ডিলিট করে দিলে লেখাগুলো ডিলিট হয়ে যাবে। আপনি কী করলেন, 1 2 এইটুকু আগে আপনাকে লিখে দিতে হবে। লিখে দিয়ে আপনি কী করেন, এই দুইটাকে সিলেক্ট করবেন টান দিয়ে মাউস, এই দুইটা ঘরকে সিলেক্ট করে এখন এই যে কোনায় ধরে টান দেবেন, সিরিয়াল হয়ে যাচ্ছে। আমরা যদি এরকম লিখি 1 3 সরি এটা হলো কি 1 1, এটাকে তো লিখলাম হলো 3, এখানে লিখলাম হলো 3, এখানে লিখলাম হলো 5। এটাকে এখন সিলেক্ট করে ধরে যদি টান দেই তাহলে কি আসতেছে দেখেন তো কি আসছে। আপনার মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারবেন এভাবে সিস্টেম আছে, দেখাইছি কখনো? কখনোই সম্ভব না। কখনোই সম্ভব। আপনার মানে যে কোশ্চেন আমরা এক্সেলে কেন আসলাম, আপনার এই যে কোশ্চেনগুলো হলো এগুলো হলো এক একটা অ্যান্সার। ওকে, আমরা যদি এখানে বলি যে 2 4, আমরা 2 4ই লিখলাম, আর কিছু লিখলাম না, লিখে ধরে টান দিলাম, দেখেন তো জোর সংখ্যাগুলো আসছে কিনা। জি স্যার। তার মানে আমরা আপাতত আজকের জন্য শিখি 1 2 দিয়ে আমরা সিরিয়াল নাম্বারটা দিতে পারি কিনা এটা দেখি। ওকে, গেল। তাহলে আমরা কি একটা টেবিল ধরেন, আপনাকে একটা অ্যাটেন্ডেন্স শিট করতে বলা হলো, আপনি কি পারবেন না? এখন আপনাকে বলা হয়েছে কম্পিউটারে কতজন আছে পার্টিসিপেন্ট আছে, 25 25 50 জন। তাহলে 50 জনের আপনি এখানে নাম লিখলেন, লিখে আপনি কি করলেন, আপনি এখানে লিখে দিলেন কম্পিউটার, একটা জায়গায় লিখে ধরে টান দিলেন, শেষ। আপনাকে বারবার প্রত্যেকটা ঘরে গিয়ে কম্পিউটার লিখতে হচ্ছে না বা কপি করে পেস্ট করতে হচ্ছে না, আপনি ধরে টান দিলে সব চলে আসতেছে। আরেকটা সুবিধা যদি আমি দেখাই, এখানে আপনি লেখেন যে লিখলে দেখেন জামাল চলে আসছে। বুঝছি কি না? আমি লিখলাম লিখলাম এন লিখলে দেখেন নেম চলে আসছে। মানে আপনি যদি কোনো একটা অক্ষর লিখেন, যেই অক্ষরটা এই জায়গায় আছে প্রথম অক্ষর, ওইটা যদি এখানে একটা প্রথম অক্ষর লিখলে বাকিটা চলে আসতেছে। তাহলে আমি এখানে যে লিখে যদি দিই তাহলে দেখেন জামাল হয়ে গেছে, আমার পুরোটা লিখতে হচ্ছে না। বাট মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে পুরোটাই লিখতে হবে, পুরো নামটাই লিখতে হবে। জি, সেলগুলো কি করবো বর্ডার করা? জি স্যার। একই, এই যে সিম্পল কাজ, এটাকে আপনি যে এইভাবে সিলেক্ট করবেন, করে যে এইদিকে আসবেন, অল বর্ডার দিয়ে দিবেন। মাইক্রোসফট ওয়ার্ড সিস্টেমে কাজ আলাদা, সুবিধা আলাদা আর কি, আপনি এক্সেলের সুবিধা বেশি পাবেন। এখন এগুলোকে যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই, এই লেখাগুলোকে আনা যাবে না, যেটাতে সেন্টারে প্রেস করলে চলে আসবে। আমরা যদি এটাকে সেন্টারে আনতে চাই, আনা যাবে না।
আমরা যদি এই যে উপরের এটাকে কালার করতে চাই, এই যে এখানে কি কালার আছে, আপনি উপরের ঘরটাকে কালার করে দিতে পারবেন। উপরের লেখাগুলোকে আপনি বোল্ড করতে চান, করে দিতে পারবেন। উপরের লেখাগুলোকে আপনি একটু বড় করতে চান, করা যাবে। আপনি যদি উপরের লেখাগুলোকে আপনি হোয়াইট কালার করতে চান, করা যাবে। আপনি যদি বলেন যে আমি এই ফরম্যাট চেঞ্জ করব, ফরম্যাট কি, এখান থেকে আপনি টাইমস ইউজ করবেন। টাইমস এখানে পাচ্ছি না, TIM দেন, টাইমস চলে আসছে, টাইমস ফরম্যাট হয়ে গেল। এই কাজগুলো তো আমরা ওয়ার্ডে করেই আসছি, সেম কাজগুলো আমরা এখানে করতে পারবো। এটুকু ক্লিয়ার কিনা সবার? যতটুকু জি স্যার, কারো কোনো সমস্যা বলতে পারি। কোনো প্রবলেম নেই? ওকে, তাহলে আমরা আরেকটা কাজ দেখব। আমরা এখন কিছু এটা দ্বারা হলো আমরা যে কোনো ধরনের ডকুমেন্টেশন করতে পারি। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আমাকে এটা করে দেখান, আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, এটা আপনাকে আমি বললাম এটা আপনি করে দেন, আপনি পারবেন না এক্সেলে? জি স্যার, বলা যাবে। ক্লিয়ার? এখানে আমি যদি একটু এক্সাম্পল আরেকটা কাজ করাই, ধরেন আমরা এই যে এটাকে মার্চ করতে চাই, এই যে ইয়েতে যেভাবে মার্চ করছি এইভাবে ধরে এই যে এখানে মার্চ করলে কি হয়ে যাবে, এটা মার্চ হয়ে যাবে। এই যে দুইটা করে একটা হয়ে যাবে। স্যার একটু এর আগের ঘরটা স্যার একটু দেখানো যাবে? এখন একটু এটা একটু প্রবলেম ছিল, যেটা এই যে মাত্র বললেন যে পারবো। এটা জি স্যার। স্যার এখানে এই যে স্যার সেকেন্ড লাইনের যে লেখাগুলো স্যার, এটা যে একটা বড় এ পাশের দুইটা রো এটার সমান, এটা স্যার কিভাবে? এগুলো বড় আর এগুলো হলো দুইটা, এটা জি 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 স্যার। এটার ক্ষেত্রে কি করবেন আপনি, ধরেন আপনি একটা টেবিল নেন, এই পর্যন্ত বর্ডার করে নিলাম। এখন আমি এটাকে করার চেষ্টা করি, তাহলে আপনার জন্য আরো সহজ হবে। এখানে কি আছে, ডে, ইউনিট অফ কম্পিটেন্সি, টাস্ক ম্যানেজমেন্ট। ওকে, তাহলে প্রথমে আছে কি আমার, এখানে হলো ডে লিখলাম, DAY। আচ্ছা, আমি অন্য কিছু লিখি, ডে লিখলাম, এখানে আমরা স্টুডেন্ট নেম লিখলাম, পরবর্তী ঘরে এটাকে একটু বড় করে দেই, নাহলে অন্য ঘরের ভিতরে ঢুকে যাবে। এখানে আমরা লিখলাম সিরিয়াল, তারপরে আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা লিখলাম হলো টাইম লিখলাম, লিখে এর নিচে লিখলাম হলো লগ ইন, আর এখানে লিখলাম লগ আউট। আগে আপনাকে লিখতে হবে। ওকে, এখন লেখার পরে আমরা যদি এটাকে একটু বড় করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, আমার এই দুটো দরকার না, এই দুটোকে আমরা ডিলিট করে দিই, এইটুকু আমরা রাখলাম। এখন দেখেন এখানে আপনার ডে, এটাকে যদি আপনি মার্চ করে দেন, দেখেন হয় কিনা। এটাকে আপনি মার্চ করে দিলেন, হইলো কিনা। এটাকে আপনি মার্চ করে দিলেন, হইলো কিনা। আর এখানে এই দুটোকে মার্চ করে দিলেন, দেখেন তো আপনার কাঙ্ক্ষিত কাজ এখানে আসছে কিনা। জি স্যার। এটাকে আপনি কি করে দেন, এটা কালার করে দেন, তাহলে দেখেন তো ওটা আসছে কিনা। জি স্যার, হয়েছে। মার্চ সিস্টেম জানলেই, এক্সেল আর কিছু জানা লাগে না, মার্চ করার সিস্টেম জানলেই যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। ওকে, এখন এটাকে আপনি যে মাঝখানে করে দিলেন, আপনার চাইলে বোল্ড করে দেন, আপনি এটাকে একটু বড় করে দেন, আপনার চাইলে কালার করে দেন, আপনার অভিরুচি যা করতে চান করেন। ওকে, সবার ওকে? এখন আমরা একটা মজার কাজ দেখব, সেটা হলো যে এটা দেখে আমরা শেষ করব। ধরেন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে চাল কিনছেন, আমি এইভাবে লিখলাম আর কি, ডাল কিনছেন, তারপরে মাছ কিনছেন, ওকে, মরিচ কিনছেন, তারপরে আলু কিনছেন, আমরা এইগুলো বাজার করছি। এখন চাল আমার কত টাকার গেছে, ধরেন 20 টাকার, আমি 200 টাকার আমি চাল কিনছি, ডাল কিনছি আমি 70 টাকা, মাছ কিনছি আমি 350 টাকা, তারপরে মরিচ কিনছি আমি 20 টাকা, আলু কিনছি আমি
30 টাকা বাজার করলাম আর কি। এখন আপনাকে বলছে যে আপনি কত টাকার বাজার করছেন। এখন আমরা যেটা করি কি ক্যালকুলেটর ধরে ধরে যোগ করি, এটা না করে আমরা এই জায়গাতে যোগফলটা বসাতে পারি। এখানে টোটাল আপনার কত টাকা, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। আপনি এটাকে চাইলে কিন্তু টেবিলও করে দিতে পারেন, যে অল বর্ডার করে দিলে টেবিল হবে। কারণ আপনার টোটালে ঘরটাকে আপনি চাইলে যে এই জায়গায় আনতে পারেন, আপনি এটাকে চাইলে ভুল করে দিতে পারেন, যেভাবে ইচ্ছা। এখন আপনার টোটাল এখন যোগফলটা এখানে বসাবেন। যোগফল বসাতে গেলে আপনাকে বুঝতে হবে স্থানাঙ্কটা কি। ওকে, এখন আমাকে এই দুইটা ঘর দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দেই। এখন আমাকে জানতে হবে এই ঘরটার স্থানাঙ্ক কি। জি স্যার। এই স্থানাঙ্কটা কি আসলে? এটা হলো D1 স্যার। এটাকে যদি বলি D1 তাহলে কি ঠিক আছে কিনা দেখি তো। জি স্যার। এটাকে যদি আমরা বলি D6 ঠিক আছে কিনা দেখেন তো, এই যে ঠিক আছে স্যার। ওকে, তাহলে আপনাকে ঘর চিনতে হবে। যদি আপনাকে বলে যে এই ঘরের নাম কি বলতে হবে। এটা হলো কি I13 মানে I13। আপনাকে যদি বলা হয় এই ঘরের নাম কি, তাহলে কি হলো K7, তাই না? তো আপনাকে ঘর চিনতে হবে যে কোন ঘরের নাম কি। তো এরকম এক ঘরের নাম অন্য ঘরের সাথে অবশ্যই মিলবে না। এই ঘরের যে নাম, এই ঘরের নাম আলাদা, আবার এই ঘরের নাম আলাদা। একতে স্যার প্রত্যেকটা মানে সেলেরই মানে নাম্বারিং আছে, এগুলো আলাদা দেখা যাচ্ছে স্যার যে এই এখানে ক্লিক বোর্ডের নিচে। আপনাকে নাম্বারিংটা আগে বুঝতে হবে। যদি নাম্বারিং আপনি ধরতে পারেন, আর যদি আপনি যে মার্কস করা শিখেন, এক্সেল আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখন দেখেন আমি এগুলোকে যোগ করব। কিভাবে করব? এই যে এই যোগফলটা কোথায়, এখানে বসবে না, যে জায়গায় বসবে ঠিক ওই জায়গায় আপনার মাউসটাকে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে বলা হচ্ছে fx মানে ফাংশন বার। এখানেই আমরা সূত্রগুলো লিখি। জি স্যার। এক্সেল কাজ করে হলো সূত্রের মাধ্যমে। এখানে আমি কি সূত্র লিখলাম, যোগের সূত্রটা আমি লিখে দিচ্ছি। ইকুয়াল দিবেন সাম, SUM, সাম ব্র্যাকেট দিয়ে আস ব্র্যাকেট আপনি এই যে এটা কোলন হ্যাঁ লাস্টের নাম এই যে D5। ওকে, তার মানে কি এই যে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যোগ করতেছি এই পুরো নামটা জি। আপনাকে করতে ই করে। এখন আপনার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার এন্টার দেন, দেখেন যোগফল চলে আসছে। দেন এগুলোর যোগফল এখানে চলে আসছে। আমি কয়েকটা সিস্টেম দেখাচ্ছি আপনাকে। এই হলো একটা সিস্টেম। আপনি যদি এক্সেলে কোনো কাজ করতে গেলে আপনাকে আগে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল মানে হলো রেজাল্ট। ইকুয়াল দিয়ে আপনি কি করতে চান, যোগ করতে চান। যোগ মানে কি সাম, সামেশনের SUM সাম। কাকে কাকে যোগ করতে চান, এই যে এটা থেকে এটা পর্যন্ত মানে D1 থেকে শুরু করে D5 পর্যন্ত আপনি যোগ করতে চান। আপনি যদি ওই যে এইভাবে নাও লিখতে চান, যে এখানে আপনি লিখলেন D1, তারপর আপনি এটা দিয়ে দিলেন হলো D5, এভাবে আপনি লিখেও দিতে পারেন। লিখে দিয়েও যদি আপনি এন্টার দেন তাও হবে। আপনি যদি মনে করেন যে না আমি লিখবো না, আমার কাছে বিরক্ত লাগে, তাহলে আপনি সাম দেন, দিয়ে ব্র্যাকেট দেন, দিয়ে আপনি কী করেন এই যে এইভাবে পুরোটা সিলেক্ট করেন। দেখেন দেন যে D1 থেকে D5 সিলেক্ট হয়ে গেছে। আপনি ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দেন, যোগফল দেখাই দিবে। মনে হয় বুঝি নাই কেউ। না বুঝি রে স্যার আবার একটু জি, বলেন। স্যার আবার একটু আবার দেখাচ্ছি। আমরা কি করব, আমি বাজার থেকে এই জিনিসগুলো কিনছি এত টাকা, আমরা যোগ করতে চাই। যোগ করে আমার যোগফলটা তো অবশ্যই টোটালেই বসবে। তাহলে টোটালে ঘরে আমি মাউসটাকে রাখবো, রেখে আমরা এই জায়গায় ক্লিক সূত্রটা লিখব। আপনি এখানে মাউস রেখেও যদি আপনার সূত্র লেখেন তাও সমস্যা নেই। দেখেন এই যে ইকুয়াল এনে লিখলে এই ইকুয়ালটা উপরে চলে আসতেছে। আপনি এইভাবেও করতে পারেন, সমস্যা নেই। তবে আপনি অভ্যাস তৈরি করেন হলো এটাতে আমরা কাজ করলে এই জায়গায় গিয়ে আমরা সূত্রটা লিখব। তাহলে এই সূত্রটা এই ঘরের জন্য অ্যাপ্লাই হবে। এই ঘরের জন্য সূত্রটা আমরা কি লিখলাম, এক্সেলে যে কোনো সূত্র লিখতে গেলে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আপনি এখন কি করতে চান, যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে চান। আমরা কি করতে চাই, যোগ করতে চাই। তাহলে SUM মানে সামেশনের প্রথম 3টা অক্ষর SUM সাম দিয়ে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কাকে কাকে যোগ করতে চান, ধরেন আমরা প্রত্যেকটা সংখ্যাকে যোগ করতে চাই, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আপনি এইভাবে টান দিয়ে সিলেক্ট করে দেন।
সিলেক্ট করে দিলে আপনাকে যে ঘরের নাম্বারগুলো বলে দেবে যে D1 থেকে শুরু করে D5 পর্যন্ত আমরা নিছি। নেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার দিই তাহলে যোগফলটা আমাকে এখানে দেখাই দিচ্ছে। দেখেন ক্লিয়ার কিনা আপনি? জি স্যার। ওকে, আপনি যদি বলেন যে আমি এখানে যোগ করতে চাই শুধু হলো চাল কিনছি, আমি কোনটা যোগ করতে চাই, চাল, মাছ আর হলো আলু, এই তিনটাকে যোগ করতে চাই, আর বাকিগুলো হবে না। বাকিগুলো আমি বাকিতে কিনে নিয়ে আসছি। মনে করেন আমি ধরে নেব বাকিগুলো কী করছি, আমি বাকিতে কিনছি, তাহলে আমার যোগ আমার কত টাকা গেছে, এটা তো আমি এই যে 200, 350 আর হলো এই 30 টাকা, এটার যোগফলটাতে এখানে আসার কথা। এটাকে আমরা কিভাবে করব, ইকুয়াল দেব সাম, SUM, সাম ব্র্যাকেট দিলাম, তাহলে কাকে কাকে যোগ করতে চাই, এটা প্লাস এই যে মাস প্লাস আর হলো এটা, ব্র্যাকেট দিয়ে এন্টার দেন, দেখেন এই যে তিনটার যোগফল চলে আসছে এখানে। বুঝতে পারছি কিনা? ওকে, আমি আজকে যোগই দেখাবো। এখন আমি শুধু সংখ্যা দেখাই। আপনার 200 টাকার কিছু কিনছেন, আপনার 200 টাকার কিছু কিনছেন, 500 টাকার কিছু কিনছেন, 300 টাকার কিছু কিনছেন, আবার 400 টাকার কিছু কিনছেন। এখন আপনি এই জায়গায় যোগ করতে চান, তাহলে এই জায়গায় আপনি মাউসটাকে রেখে কি করবেন, ইকুয়াল দিবেন, সাম দিবেন, ব্র্যাকেট দিবেন, এটাকে ধরে টান দিবেন, দিয়ে আপনি এই যে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্টার দিবেন, যোগফলটা চলে আসবে। এগুলা দিয়ে এই যে দেখেন যোগফল এটা, বুঝি কিনা? তাহলে আমরা এইভাবে যোগ করতে পারবো, এইভাবে যোগ করতে পারবো, আমরা চাইলে সবগুলোকেও যোগ করতে পারবো, আমরা চাইলে এখান থেকে 3টাকে নিয়েও যোগ করতে পারবো। এখানে যদি 3টাকে এইভাবে আমরা করতে পারি, এইভাবে আমরা এইভাবেও পারবো। আমরা যদি এখানে বলে দেই যে আমরা কাকে কাকে যোগ করতে চাই, আমরা ধরেন এটাকে যোগ করতে চাই, আপনি এখানে ক্লিক করলে এটার অ্যাড্রেসটা এখানে চলে যাবে। এই যে দেখেন আমরা যেখানে ক্লিক করছি এটা হলো ই, এই যে ই, এই হলো 10, এটা চলে আসছে এই জায়গায়। এরপর আপনার প্লাস দেন, তারপর আমরা যোগ করতে চাই এটাকে, তাহলে এই দুইটাকে আমরা যোগ করতে চাই, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন, তাহলে দুইটার যোগফল এখানে আসবে। এই যে 500 আর 400 হলো 900। আরও সুবিধা আছে, এখানে 500 হয়েছে তো এখানে আপনার 600 করে দেন, দিয়ে ওটা বাইরে ক্লিক করে দেন, এখানে 1000 হয়ে গেছে, আপনাকে আবার করা লাগতেছে না। আপনি এখানে 400 করে রাখছেন, এখানে আপনার 200 করে দেন, তাহলে আপনি যোগ করে দেন, তাহলে দেখেন এই যে 600 আর 200 800, আপনাকে বারবার যোগ করা লাগতেছে না। সূত্র আপনি লিখে রাখবেন, এরপরে আপনার চাল ডাল কত টাকার কিনছেন এটা আপনার ব্যাপার। এই জায়গায় আমরা এই যে এটা যদি আরেকটু সুন্দর করে দেখি, এখানে আমরা কি করছি, যোগ করছি, যোগ করে টোটাল যোগ করে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। এটা হলো আপনার মনে করেন এটা হলো 09/09/2021 তারিখের বাজার এটা। এখন আপনি ধরেন আরও বাজার করলেন কি 10/09/2021, এই তারিখের চাল কিনছেন আপনার কত, 200 টাকা ছিল, এখানে 210 টাকা গেছে। তারপর আপনার ডাল কিনছেন কত, 70 টাকায়, আপনি কিনছেন আজকে কিনছেন 60 টাকায়, এখানে 300 টাকায় কিনছেন। তারপর এখানে কিনছেন হলো আপনার কত 25 টাকা, আর এখানে কিনছেন হলো আপনার আলু কিনছেন হলো 50 টাকা। এখন দেখেন এই যে সবগুলোতে যোগ করলে দেখেন তো যোগফলটা অটোমেটিক চলে আসছে কিনা। ক্লিয়ার আমরা সবাই? আমি শুধু আজকে যোগটা দেখলাম। মূল কথাটা হলো আপনার এখানে তথ্য যেটাই থাকুক, এটা হলো একটা ডিজাইন আমি করে রাখলাম। সূত্রটা যদি আমি ঠিক রাখি, এখানে আপনি যত চেঞ্জই করেন আপনার এখানে বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে যদি ভ্যালুর চেঞ্জ করেন, আপনাকে আবার যোগ করতে হবে না বা আবার ইকুয়েশন লিখতে হবে না। আপনার যে ইকুয়েশন লেখা আছে আপনি যোগ করে দিলেই ওই এই ভ্যালু অনুযায়ী এখানে মার্কটা চলে আসবে, নাম্বারটা চলে আসবে বা টোটালটা চলে আসবে। এটা হলো যোগের কাজ। আমরা আজকে যোগ দিয়ে শেষ করলাম। মনে হয় কারোর প্রবলেম নাই, যদি থাকে আপনি বলতে পারেন, না আমরা লগ আউট করবো আর কি। জি স্যার, ঠিক আছে। আপনি মানে যে কোশ্চেন করছিলেন যে এক্সেলের সুবিধা কি, আপনি ক্লিয়ার কিনা, ক্লিয়ার হচ্ছেন কিনা, এটা কিন্তু ওয়ার্ডে শেখানো হয় নাই। জি স্যার, পরিষ্কার। আরো পরিষ্কার হবেন, পরিষ্কার হইতে হইতে একদম ধবধবা সাদা হয়ে যাবে।
ওকে আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি তাহলে।